وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله سبحان من زين الأرض بالجبال، وسبحان من زين السماء بالكواكب، وسبحان من زين الأيام بالعرفة، وسبحان من زين الليالي بالقدر، وسبحان من زين الأسبوع بالجمعة، وسبحان من زين الشهور برمضان، وسبحان من زين القرآن بالسور والآية، وسبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي علمنا القرآن والسنة بالدراسة وهدانا إلى صراط مستقيم، والصلاة والسلام على النبي صلى الله عليه وسلم الذي علم أحكام الدين والشريعة، وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: من أطاعني فقد أطاع الله، ومن عصاني فقد عصى الله. جزى الله عنا محمدا ما هو أهله. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ ধরে সন্ধ্যা থেকে উলামায়ে কেরাম আপনাদেরকে হেদায়েতমূলক অনেক নসিহাত পেশ করেছেন। আপনারা ধৈর্য ধারণ করে শুনেছেন। কোনো প্রকার ভূমিকা ছাড়া বাকি আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত নেক হায়াত দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। মাহফিলের প্রচারণা শুরু হয়েছিল তো অনেক আগে, অনেকের কান পর্যন্ত পৌঁছে গেছে। আমাদের কাছে যখন খবর ছিল অমুক দিন মাহফিল হবে, অনেক ইচ্ছা, অনেক আশা, অনেক চিন্তা চেতনা, স্বপ্ন, সব মিলিয়ে যদি আমাদের হায়াত না থাকতো, মাহফিলটা স্বপ্নই থেকে যেত। ঠিক কিনা বলেন? এই পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছেন কে? হায়াত থাকতে মানুষ হায়াতের মর্ম বোঝে না। মানুষ এমন একটা জাতি যে হায়াত থাকতে হায়াতের মর্ম বোঝে না। আহা,
অথচ কল্পনা করা যায় একটা মানুষ, এখানে যারা আছি সবাই কি এক বয়সের নাকি? নানান বয়সের আছে। 20 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর আমাদের হায়াত চলে গেছে। হয়তোবা কারোর 1 দিন, 2 দিন, 5 দিন, 10 বছর হায়াত সামনে বাকি আছে। এর ভিতরে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের বিবেকের কাছে যদি জিজ্ঞাসা করি, আমাদের আমল নামায় গুনাহ বেশি নাকি নেকি বেশি? বুঝাইতে পারি না। আমাদের হায়াত যা চলে গেছে, আমাদের হায়াতের ভিতরে এই মুহূর্তে যদি হিসাব করা হয়, গুনাহ বেশি নাকি নেকি বেশি? গুনাহ বেশি। তাহলে গুনাহ বেশি যার, সে কেমন করে দুনিয়ায় সচ্ছলভাবে ঘুরে বেড়াতে পারে? তার তো চিন্তা চেতনা থাকা উচিত। আমি এমন একটা সময় কখন পাবো যে মালিকের কাছে আমি রোনা জারি করব, মালিক জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন, ঠিক কিনা বলেন? এমন মুহূর্তটা প্রত্যেকটা মুমিনের জন্য দরকার। এমন একটা মুহূর্ত আমাদের জীবনে আসবে যখন মালিক সব গুনাহগুলো মাফ করে দেবেন। আমি তো আশা করতেছি আজকের মাহফিলের সেই সময়টা আমাদের জীবনে চলে আসছে। আল্লাহু আকবার। সেই মুহূর্তটা চলতেছে, এমন একটা মুহূর্ত, এখানে বসলেই গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। সন্দেহ আছে নাকি? এখানে বসলেই গুনাহ মাফ, এখান থেকে চলে যাব নিষ্পাপ মাসুম হয়ে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে হায়াতে যারা এখানে সময় দিতে পেরেছে তারা অনেক সৌভাগ্যবান, তাই না? তবে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে মাহফিল থেকে সবাই কিন্তু হেদায়েত পাবে না। তার অনেকগুলো কারণ। ছোট্ট যে কারণটা বলবো তা হচ্ছে, এই মাহফিলটা আসলে সবার জন্য না। কেমন? আপনাদের এলাকায় হসপিটাল আছে না? হসপিটাল কোন মানুষের জন্য? সুস্থ মানুষের জন্য নাকি রোগীদের জন্য? কিন্তু সুস্থ মানুষ কিন্তু সেখানে যায় না? হসপিটালে চিকিৎসা করা হয়। হসপিটালে একটা রোগীকে নিয়ে যাওয়া হলো, এখন ডাক্তার বলতেছে রোগীর অবস্থা ভালো না, একে অপারেশন করতে হবে। মনে করেন পেট কাটতে হবে, হাত কাটতে হবে, তার মাথা কাটতে হবে। এখন রোগী যদি এটা শুনে চিল্লাপাল্লা শুরু করে দেয়, না আমি এই জ্বালা যন্ত্রণা কাজ করতে পারবো না, ওর রোগ ভালো হবে কখনো? হ্যাঁ? এখন রোগীর এই চিল্লাপাল্লা দেখে আপনি রোগীকে ধরবেন নাকি ডাক্তারকে ধরবেন? হ্যাঁ, রোগীকে ধরবেন। এখানেও কিন্তু আত্মার চিকিৎসা হবে, আত্মার চিকিৎসা হবে। এই মাহফিলটা মূলত আয়োজন ছিল যারা শয়তান, বিয়াদব, ফাসেক, ফাজিল, বেনামাজি, তাদের জন্য মূলত আয়োজনটা, ঠিক কিনা বলেন? এখানে আসবে, শুনে কোরআনের আয়নায়, হাদিসের আয়নায়, ওহির আয়নায় নিজের চরিত্রটা ধরা পড়বে। আমার জীবনে কি করা দরকার ছিল, আমি কি করেছি, এটা এখান থেকে বুঝতে পারবে, জানতে পারবে, জেনে সেইগুলো সংশোধন করবে, ঠিক কিনা বলেন? অথচ আমরা যারা এখানে আসছি ম্যাক্সিমাম সব নামাজি মানুষ, তাই না? যারা আমাদের বাড়ি তেমন কোনো সমস্যা নেই, যারা ভদ্র শান্ত, সেই সমস্ত মানুষই তো আমার মনে হয় এখানে যারা আছে, এই যে মঞ্চে যারা আছে, পাশে যারা বসে আছে, মুরব্বী মানুষ, সবাই তো আলহামদুলিল্লাহ নামাজি, আলহামদুলিল্লাহ। তবে আলোচনা যেহেতু কোরআনের, আলোচনা যেহেতু হাদিসের, দিনের আলোচনা যেই শুনুক, ফায়দা আছে না নাই? সবাই বলে। তবে এখানে আসলে যদি ট্রিটমেন্ট করা হয়, ট্রিটমেন্ট যখন চলবে, 2-1 লাফালাফি করলেও করতে পারে। এখানেও থাকতে পারে 2-1, এখানেও থাকতে পারে, ওখানেও থাকতে পারে। এখন আপনি কি ডাক্তারকে ধরবেন নাকি রোগীকে ধরবেন? সবাই কথা বলবেন কিন্তু। কাকে ধরবেন? রোগীকে ধরবেন। ওর ট্রিটমেন্ট দরকার আছে না নাই? ওর যদি বাঁচতে হয় ওকে অপারেশন করতে হবে, তাই না? ওর যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় ওকে একটু জ্বালা পোড়া সহ্য করতে হবে। যদি এমন কেউ বিয়াদবি করে, এমন যদি কোনো রোগী পান, একেবারে সাড়াশি দিয়ে ধরবেন, উঠতে দেবেন না, ওকে একেবারে মাহফিল শেষ পর্যন্ত বেঁধে রাখবেন। পারবেন তো সবাই? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। যদি কোনো মানুষ বক্তার কণ্ঠ মাপে, চেহারা মাপে, বক্তা কোন দল মাপে, এইগুলো যদি আগে থেকে মাপে শুরু করে দেয়, ও মাপতে মাপতে মাহফিল শেষ হয়ে যাবে, জিন্দেগিতে কিছু পাবে না, জিন্দেগি তো কিছু পাওয়া সম্ভব না, ঠিক কিনা বলেন? এখন এই সমস্ত মাপামাপি বাদ দেন, একটু কোরআনের মাহফিলে আসেন, দেখেন যারা আলেম আছেন তারা কি নসিহত করতেছেন। কোরআন থেকে হাদিস থেকে যদি বলে, তাহলে এটা আমার পীরের দরবারে নেই,
এটা আমার তাবলিগে নেই, মাদ্রাসায় নেই, উস্তাদে নেই, মা বাবার কাছে নেই, আমার দলের ভিতরে নেই, এমন কোনো ফতোয়া কেউ দেবেন না। যদি শোনেন কোরআনে আছে, হাদিসে আছে, একটা মাত্র শব্দ মুমিন জবান দিয়ে উচ্চারণ করবে, সামি'না ওয়া আতা'না, শুনলাম, সঙ্গে সঙ্গে মেনে নিলাম, আল্লাহু আকবার। এই আশা, এই আকাঙ্ক্ষা যদি আপনাদের আমাদের থাকে, মাহফিলটা আমাদের জীবনে কাজে লাগবে, তা না হলে লাগবে না। তবে বলবো এই কারণে, আল্লাহ তাআলা বলতে বলেছেন, তাই কিনা? শুনবেন কেন? আল্লাহ তাআলা শুনতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলা বলেন, আমার রাসূল, আপনার উপরে আমি আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করে দিয়েছি, এই কিতাবের ভিতরে যা কিছু আছে মানুষের সামনে সেটা আপনি প্রচার করুন। মানুষের সব কথা ভালো লাগবে না, মানুষ কিন্তু সবাই ভালো জিনিস সবভাবে ভালোভাবে নেবে না। তারপরে মানুষের ভালো লাগুক আর না লাগুক আপনি বলতে থাকবেন। আপনার কাজ হচ্ছে বলে দেওয়া। আপনি যদি মানুষের সামনে সেটা না বলেন, ওহির যেই দায়িত্ব আছে, ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি কিন্তু রিসালাতের সেই দায়িত্ব পালন করলেন না, ঠিক কিনা? আর যারা কোরআনুল কারীমের আওয়াজ শুনবে, আল্লাহ তাআলা তাদের জন্য বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা শ্রবণ করে আমার কালাম, আমি যেটা বলেছি, আমি আল্লাহ তাআলা যেটা নাজিল করেছি, যেটা আমার রাসূলের কাছে আমি দিয়ে তোমাদেরকে প্রেরণ করেছি, সেটা যারা শ্রবণ করবে, শ্রবণ করার পর কোরআনের আইনায় যারা নিজেদের চরিত্রটা মাপবে, আমাকে তো আল্লাহ তাআলা এই জিনিসটা করতে বলেছেন, আমাকে তো আল্লাহ তাআলা এটা করতে নিষেধ করেছেন, এটা যারা মনে করে কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারা হচ্ছে হিদায়াতের পরে অটল। আমি আল্লাহ তাআলা বলছি, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে বুদ্ধিমান হচ্ছে তারা। আল্লাহু আকবার। কত সুন্দর কথা। শুনবো সওয়াব, বসবো সওয়াব, শুনবো বলবো সব, সুবহানাল্লাহ। সবের কোনো অভাব আছে নাকি? না, অভাব নাই। আবার অনেকে চিন্তা করে, দেখবেন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাতও দেয়, সব কিছু করে, কিন্তু একটু সুদের ব্যবসা আছে। কি আছে? একটু সুদের ব্যবসা আছে, একটু হারাম খায়। অনেক বড় নেতা, এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার, এলাকার এমপি হয়ে গেছে, যখন ক্ষমতা পেয়েছে নামাজের অভাব নাই, তাবলিগেও মাঝে মাঝে যায়, চরমানায়ও যায়, দাড়ি রাখছে, টুপি মাথায় দেয়, কিন্তু একটু চাঁদাবাজি করে। কি করে? বাস স্ট্যান্ডে যায় চাঁদা নাই, ঘাটে ঘাটে চাঁদা নাই। এমন কাহিনী আপনাদের জানা আছে না নাই? হ্যাঁ, আছে না? ফতোয়া দেয়, দল চালাইতে গেলে একটু লাগে, দল চালাইতে গেলে একটু লাগে। আল্লাহ তাআলা বলেন, না না, তোমার নামাজ আমার আল্লাহ তাআলার দরকার নাই, ঠিক কিনা বলেন? নামাজ পড়তে যে আল্লাহ আদেশ করেছেন, রোজা রাখতে যে আল্লাহ তাআলা আদেশ করেছেন, হজ করতে যে আল্লাহ আদেশ করেছেন, আল্লাহ তাআলা যিনি পর্দা করার জন্য আদেশ করেছেন, সেই আল্লাহ তো তোমাকে হালাল খাওয়ার জন্য বলেছেন, ঠিক কিনা বলেন? আপনি কর্মটা বানাবেন অবৈধ, কর্মটা যদি অবৈধ হয়, আপনি এলাকায় এসে ফতোয়া দেবেন, নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া আমার ধর্ম, আর এটা হচ্ছে আমার কর্ম। এই মিয়া, কর্ম আর ধর্ম ইসলামে কিন্তু দুই জিনিস না। ইসলামে যেটাই কর্ম সেটাই ধর্ম। সুবহানাল্লাহ বলেন। যেটা কর্ম সেটা ধর্ম। যাদের পয়সা আছে, মালওয়ালারা একটু খেয়াল করে শোনেন, যেটা কর্ম সেটাই ধর্ম। তার কারণটা কি? তার কারণটা হলো হালাল পথে উপার্জন করতে বলেছেন কে? তাহলে যদি কোনো মানুষ হালাল পথে উপার্জন করে, সকালবেলা ফজরের নামাজ শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু
ফিল আরদি ইয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নামাজ শেষ হয়ে যাবে, জমিনের বুকে ছড়িয়ে পড়ো, জমিনের ভিতরে হালাল পথে উপার্জন করার জন্য তুমি ছড়িয়ে পড়ো। আল্লাহ তাআলার এই কালামের ব্যাখ্যা সমস্ত উলামায়ে কেরাম মুফাসসিরিনরা একমত। ফজরের নামাজের পর হালাল পথে উপার্জন করার জন্য এই নন্দনপুরবাসী তারা যদি ইটের বাটার ভিতরে চলে যায়, ওই যে ফজরের নামাজের পরে জামাতে নামাজটা আদায় করে ইটের বাটায় গিয়ে ইটের বাটায় কাজ করা শুরু করে দিয়েছে, একেবারে জোহরের নামাজ পর্যন্ত কাজ করেছে, হালাল পথে উপার্জন করবে, এটাই হচ্ছে নিয়াত। ওই ইটের বাটায় ইটের কাজ করে নাই, ইট বানায় নাই, ইট শুকায় নাই, ইট সাজায় নাই, ইট পোড়ায় নাই, বরং ও মসজিদে দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ আদায় করেছি। উদ্দেশ্য যদি সৎ থাকে, হালাল পথে উপার্জন করার জন্য যদি জমিনে বসে কাজ করে, এই মেয়া মসজিদে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে ওটা হচ্ছে নফল নামাজ। আর এটা হালাল পথে উপার্জন করতেছি, এটা হচ্ছে ফরজ। কি এটা বলেন? এটা হচ্ছে ফরজ। মসজিদের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়লে যেই সওয়াব হয়, এই মিয়া হালাল পথে উপার্জন করলে তার চাইতে দ্বিগুণ সওয়াব আল্লাহ দান করেন। আল্লাহু আকবার। এই জন্য অনেকের কর্মটা হালাল না, কর্মটা হালাল না, তারা কিন্তু মসজিদের সভাপতি, মাহফিলের সভাপতি আছে না নাই? রাগ করেন নাকি? হ্যাঁ, কিন্তু হারাম যে ব্যক্তি খাবে, হারাম পয়সা মসজিদে দান করবে। এই যে গত বছর নাকি তার আগের বছর এই মসজিদের ভিতরে মাহফিল হয়েছিল, আমি আসছিলাম, মসজিদে স্টেজ ভেঙে গেছিল মাহফিলের পর, তাই না? তা মনে করেন একজন যে কোনো প্রভাবশালী মানুষ, সে যেই হোক না কেন, ওই মানুষটা হারাম পথে ইনকাম করে। কোন পথে? হারাম পথে। আপনারা চিন্তা করেন হুজুর উঠে কি শুরু করছে না? আমার আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। একটা আয়াত তেলাওয়াত করেছি, যা বলি ওই আয়াত থেকে বলবো, তবে ওই আয়াত বুঝার জন্য কিছু কথা বলতেছি আর কি, এগুলো বোঝার দরকার আছে। মনে করেন কর্ম পদ্ধতিটা হচ্ছে হারাম, হারাম পথে উপার্জন করে, মসজিদে দান করলো 50,000, হারাম টাকা মসজিদে দান করেছে 50,000, আর মনে মনে চিন্তা করে এই টাকাটা দান করেছি, এই ওসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটার ঈমান সঙ্গে সঙ্গে চলে যাবে। হারাম টাকা দান করে সওয়াবের আশা করলে ঈমানদার কিন্তু ঈমান থাকে। সবাই বলেন, হারাম টাকা মাদ্রাসায় দান করবেন আর চিন্তা করবেন আমার সওয়াব হচ্ছে, আপনার সওয়াব তো হবেই না, আপনার ঈমানই থাকবে না। হারাম টাকা দিয়ে আপনি বিশাল বড় গরু কোরবানি করবেন আর চিন্তা করবেন অনেক সওয়াব, সব চাইতে বড় গরুটা কোরবানি করলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম টাকা তো তোমার না, পরের টাকা পকেটে নিয়া, হারাম টাকা অবৈধ টাকা পকেটে নিয়া বড় গরু কোরবানি করেছো আর সবের আশা করো, এই মুহূর্তে তুমি ঈমানটাই নষ্ট করে দিয়েছো। ঠিক কিনা বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ চলে গেছে, না খেয়ে রয়েছে, প্রাণের স্ত্রীগুলা না খেয়ে রয়েছে, সন্তানগুলাও না খেয়ে রয়েছে। আল্লাহর নবী যদি চাইতেন, আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে উহুদ পাহাড়টা তার জন্য স্বর্ণ বানায় দিতেন না? কিন্তু তাও তিনি চান নাই, তিনি কাজ করে সহস্ত উপার্জন করেছেন। আল্লাহু আকবার। কি শিখলেন এটা দিয়ে? কি শিখলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে জমিনে কাজ করে পয়সা উপার্জন করেছেন, আর আপনি হাজী সাহেব, আপনি ইমানদার, আপনি মুসলমান, আল্লাহর নবীর আদর্শবান উম্মত দাবি করেন। হারাম পথের সাথে আপনার সুন্দর আদাত আছে, হারামের সাথে আপনার যোগাযোগ বড় সুন্দর, আপনি সেই নবীর উম্মত দাবি করবেন। আল্লাহর নবী বলে, তোর মতো উম্মত আমার দরকার নাই। ঠিক কিনা? একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরার নাম সূরাতুস সাবা, আয়াত নাম্বার 28, পারা নাম্বার 22, পৃষ্ঠা নাম্বার 10। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরাও ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। অর্থ জানার দরকার নেই, আগেই কোন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা আমাদেরকে এত সৌভাগ্যবান বানিয়েছেন। আমার মনে হয় আমাদের যে চরিত্র, 2017 সাল বাংলাদেশে আমরা যে মুসলমান আছি, আমাদের যে চরিত্র, আমরা যদি অন্য কোন নবীর জামানায় হতাম, আমার ধারণা সব মানুষগুলো বানর হয়ে যেত। সব মানুষগুলো কি হতো? বানর হয়ে যেত। এই যে মোবাইল আছে, ফোন করবেন, এই তুমি কোথায়? ও আসে রূপসা কাটে, বলবে আমি এখন চিটাগাং। বলে কি বলে না? অন্য জামানায় যদি মানুষ এরকম মিথ্যা কথা বলতো, সঙ্গে সঙ্গে আল্লাহ তারা শাস্তি দিতেন, জানেন না আপনারা? তা মোবাইলে মিথ্যা কথা বলিনি এরকম মানুষ পাওয়া কি খুব সহজ না কঠিন? হ্যাঁ, যারা আছে আমার মনে হয় এরকম কাজ কম বেশি সবার আছে না? মিথ্যা কথা বলা মানুষের স্বভাব। মিথ্যা থেকে যদি মানুষ না ফিরতে পারে, আল্লাহ তাআলা বলেন সে তো আমার আদর্শবান গোলাম হতে পারবে নাকি? আল্লাহ তাআলা বলেন আমি, তোমরা মুহুর্মুহু অন্যায় করো, মিথ্যা কথা বলো, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ধরি না। বলে কেন ধরি না? আমি আল্লাহ তাআলা এমন একটা নবী তোমাদেরকে দান করেছি, ওই নবী এমন একটা দোয়া আমার কাছে করেছি, ওই নবীর দোয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এখনো জীবিত রেখেছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন ওয়ামা আরসালনাকা, হে নবী আপনাকে আমি শুধুমাত্র প্রেরণ করেছি ইল্লা কাফাতাল লিন্নাস, সমস্ত বিশ্ববাসীর জন্য। কাফাতাল লিন্নাস, সমস্ত বিশ্বের মানুষের জন্য। বাশীরাও ওয়া নাযীরা, শুভ সংবাদ দেওয়ার জন্য আর ভীতি প্রদর্শন করার জন্য। ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন, কিন্তু মানুষের ভিতরে অধিকাংশ মানুষ কিন্তু সেটা বোঝে না। আল্লাহর নবী আমাদেরকে কি দিয়ে গেছেন? অনেকে যারা মনে করেন রাজনীতি করে, এরা চিন্তা করে নবী আমাকে কি দিছে? পাগড়ি, টুপি, দাড়ি, পাঞ্জাবি। যারা দাড়ি রাখলে মনে হয় মুসলমান হয়ে গেছে, জুব্বা গাই দিলে মনে হয় মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কথা বলেন না কেন? যারা রাজনীতি করে আমাদের দেশে অধিকাংশ নেতা ফাসেক ফুজ্জার, তাদের চিন্তা চেতনা হচ্ছে এই নবী মনে হয় শুধু দাড়ি দিয়ে গেছে, শুধু টুপি দিয়ে গেছে, শুধু পাঞ্জাবি দিয়ে গেছে। এই মেয়া জিজ্ঞাসা করি, নবী কি শুধু এটা দিয়ে গেছে? নবী আমাদেরকে 30 পারা কুরআনুল কারীম দিয়ে গেছে। আল্লাহু আকবার। এই নবীর চরিত্র কি? নবীর চরিত্র দাড়ি, নবীর চরিত্র মাথার টুপি, নবীর চরিত্র পাঞ্জাবি না, খুলুকুহুল কোরআন। নবীর চরিত্রই হচ্ছে কোরআন। আল্লাহু আকবার। নবীর চরিত্রই হচ্ছে কোরআন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীরা জিজ্ঞাসা করছে, আম্মা জান আমরা রাসূলের চরিত্র সম্পর্কে জানতে চাই, রাসূলের মিশন সম্পর্কে জানতে চাই, রাসূলের কর্মপদ্ধতি সম্পর্কে জানতে চাই। মা আয়েশা বলছেন তোমরা কি কোরআন পড়ো না? খুলুকুহুল কোরআন, কোরআনই হচ্ছে আমার রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র। আল্লাহু আকবার। তাহলে রাসূলের আদর্শ যদি কোরআন হয়, আর কোরআন পড়লে, কোরআন বললে, কোরআন শুনলে যদি আপনার ভালো না লাগে, আপনি রাসূলের উম্মত? সবাই বলেন। আল্লাহ তাআলা বলেন না আপনাকে আমি শুভ সংবাদ নিয়ে আর দুঃসংবাদ নিয়ে সমস্ত বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেছি। ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু সেটা বুঝবে না। অধিকাংশ মানুষ বুঝবে না। আচ্ছা, আল্লাহ তাআলার কথা তো সত্য, সত্য না? আল্লাহই বলছে অধিকাংশ মানুষ বুঝবে না, তাহলে আমাদের দোষটা কোথায়? দোষ আছে না নাই? আল্লাহ বলছে অধিকাংশ মানুষ বুঝবে না, তাই আমরা বুঝি না। আমরা চিন্তা করি যদি কোনো মানুষ তাবলিগে যায়, যাওয়ার পরে যদি জুব্বা একটা গায়ে দেয়, দাড়ি রাখে, পাগড়ি মাথায় দেয়, সে পাক্কা মুসলমান। চরমনায় গিয়া জিকির করে আর সুন্দর একটা সবুজ পাগড়ি মাথায় দিয়া করি, চিন্তা করলাম একেবারে কামেল মুসলমান। হ্যাঁ, আমি এটাকে ছোট করতেছি না। টুপি অবশ্যই দরকার, দাড়ি অবশ্যই দরকার, পাঞ্জাবি অবশ্যই দরকার, কিন্তু দাড়ি, টুপি, পাঞ্জাবি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মিশন নয়। ঠিক কিনা? আল্লাহর নবীর একটা মিশন আছে না নাই? হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন কি? মিশন যদি এটাই থাকতো, নবীজিকে কেউ অপছন্দ করতো না, তাই নাকি না? অপছন্দ করতো নাকি? না, অপছন্দ নবীজিকে কেউ করতো না। আমি তো আমার ভাষায় বলি,
গতকালকে এক জায়গায় মাহফিল ছিল, মাহফিলে অনেক পর্যায়ে আলোচনা করতে করতে আমি বললাম যে আমাদের চাইতে, আমাদের মতো কিছু নামধারী ইমানদারদের চাইতে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা অনেক ভালো ছিল। কয়েকজন বলছে হ্যাঁ হুজুর এটা কেমন কথা বললেন। আমি বললাম হ্যাঁ এটাই সত্য কথা, মানতে কষ্ট হোক আর মানতে আপনার ভালো না লাগুক, এটাই হচ্ছে বাস্তব। আমাদের চাইতে সেই জামানের কাফেররা ভালো ছিল। বলে কেমন? মনে করেন আমি চরমনাই করি, জামাতের কোনো লোকের কাছে আমি টাকা পয়সা লেনদেন করব? কথা বলেন না কেন? একজন মানুষ তাবলিগ করে, তাবলিগওয়ালার কাছে চরমানার কোনো লোক যায় টাকা পয়সা আমানত রাখবে? রাখবে না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুসলমান, তিনি একজন নবী, তিনি একজন ইমানদার, একজন আল আমিন। আল্লাহর নবীর ঘোর বিরোধী যারা ছিল, যারা ফাসিক, ফুজ্জার, কাফের, মুশরিক, তারা আল্লাহর নবীর কাছে আমানত রাখতো কি রাখতো না? রাখতো না। জীবনের যত সম্পদ, কোনো ব্যাংক ছিল না, টাকা পয়সা কোথাও জমা রাখতো না, সবাই এসে আল্লাহর নবীর কাছে টাকা জমা রাখতো, তাই না? ওই সমস্ত মানুষ জীবনে কোনোদিন মুসলমান হয়নি, তাদের কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করা হতো আল্লাহ আচ্ছা তুমি বলো তো মুহাম্মাদের আদর্শ সম্পর্কে, তারাই বলতো মুহাম্মদ এমন একজন মানুষ যার মতো মানুষ হয় না, যার মতো সুন্দর চরিত্র দুনিয়ার বুকে আর কারো নাই। ঠিক কিনা বলে? আব্দুল উজ্জা তার চাচাকে জিজ্ঞাসা করে চাচা যান আপনার কাছে আমি জানতে চাই মুহাম্মাদের চরিত্র এবং আদর্শ সম্পর্কে আপনি আমাকে বলেন। তার চাচা বলে ভাতিজা কি আর বলবো, মুহাম্মাদের মতো এমন ভালো মানুষ জীবনে জগতে আমার চোখে দ্বিতীয়টা আর পড়ে নাই। আল্লাহু আকবার। বলে চাচা এমন মানুষ কি ভবিষ্যতে আর কেউ হতে পারে? আমার মনে হয় ভবিষ্যতে মুহাম্মাদের মতো মানুষ কিয়ামত পর্যন্ত আর একজনও আসবে না। বলে চাচা মুহাম্মদ যে ধর্মটা প্রচার করতেছে এই ধর্ম সম্পর্কে আপনার মতামত কি? আব্দুল উজ্জার চাচা বলে ও আমার ভাতিজা তুমি শোনো, মুহাম্মদ যে ধর্মের কথা বলে এমন ধর্ম জগতের বুকে আর হতে পারে না। অন্যায়, অত্যাচার, জুলুমকে কিভাবে নষ্ট করা যায়, কিভাবে দমায়া দিয়া সত্য মানুষের কাছে পৌঁছে দিয়া যায়, মুহাম্মাদের ধর্ম না দেখলে জীবনে বুঝতাম না। সুবহানাল্লাহ বলে। এবার ভাতিজা বলতেছে চাচা আমি তো এই কথাটি আপনার কাছে শুনতে চাই, এমন সুন্দর একটা মানুষ যদি হয় মুহাম্মদ, তার দিনটা যদি হয় এত সুন্দর, ও চাচা চলেন এখনই গিয়া দুইজনে মুহাম্মাদের কাছে মুসলমান হয়ে আসি। চাচা এবার বলতেছে ভাতিজা এইটা আবার কি শহীদ শোনাইলা, এটা তো ভালো কোনো কথা না। বলে কেন ভালো কথা না? বলে তার কথা সত্য, মানুষটা ভালো কিন্তু দলটাও ভালো, ইসলামও ভালো, কিন্তু আমি তোমাকে বলতেছি এমন একজন মানুষ, আমি আমার বংশ বাবা দাদা যা আছে কেন আমার দল আছে, দলের লিডার আছে, সব মানুষগুলোকে অপমান করে সব মানুষগুলোকে পিছনে ফেলে জীবন চলে যাবে, তবু আমি কোনোদিন তার ধর্ম গ্রহণ করব না। খেয়াল করছেন? ভালোবাসার কোনো অভাব আছে? হ্যাঁ ভালোবাসার কোনো অভাব আছে? কিন্তু নবীকে কি করবে না? তার ধর্ম গ্রহণ করবে না, তাকে নবী বলে মানবে না। এটাও জানে যে তার চাইতে ভালো মানুষ, তার দলের চাইতে ভালো দল আর কেউ নাই। তারা স্বীকার করে কি করে না? আজকে আমাদের সমাজে আমাদের ইমানটা তুমি আর তার চাইতে নিকৃষ্ট। বলে কেমন? বলে আমিও তো মুসলমান, তারা তো কাফের ছিল, তারা তো মুশরিক ছিল, তারা তো মুশরিক আর আমি তো মুসলমান, আমি তো একজন ইমানদার। তারপরে আমার চরিত্র হয়ে গেছে একজন মানুষ নৌকা নিয়ে দাঁড়াবে, আর একজন মানুষ ধানের শীষ, আর একজন মানুষ লাঙ্গল, চরিত্র একটারও ভালো না। এর ভিতরে যদি একজন মানুষ ইসলামের নামে স্লোগান দিয়ে আমাদের কাছে ভোট চাই, আমরা স্বীকার করি সে ভালো মানুষ, কিন্তু ভোট দেই না। আমার তো মনে হয় চরিত্র তাদের চাইতে আমাদের নষ্ট হয়ে গেছে বেশি। তার কারণ আমাদের চরিত্র এটা, সেই ব্যক্তি রাসূলের আদর্শ আছে, রাসূলের সুন্নাত আছে তার ভিতরে, স্বীকার করি কিন্তু তাকে আমি পছন্দ করি না। আমি এই ঈমান নিয়ে কেমন করে রাসূলের সামনে দাঁড়ায় বলবো ইয়া রাসূলুল্লাহ আপনার আদর্শের উম্মত আমি? কেমন করে বলবো? আরো আশ্চর্যজনক কথা, গায়ে লাগতেছে নাকি কারো? হ্যাঁ কষ্ট পাচ্ছেন নাকি? না কষ্ট পায়েন না, ট্রিটমেন্ট চলতেছে। কষ্ট পাইলেও করার কিছু নাই, ভালো লাগলেও বলবো, না লাগলেও বলবো, শুনতে হবে আপনার। কারণ মুসলমানদের ইমানের যেখানেই সমস্যা সেখানে আঘাত করা দরকার। ঠিক কিনা বলে? আপনি ভালো হবেন না, কপাল আপনার পড়বে, আমার কিছু হবে মিয়া? আপনিও মরবেন, আমিও মরবো, কিয়ামতে দেখা হবে কি হবে না? অবশ্যই দেখা হবে। আর একটা সমস্যা,
বিশাল সমস্যা। সেটা কি? মনে করেন রাত এখন বাজে 11টা, ঢাকা থেকে এখানে আসছে হাজার হাজার মানুষ, পথে ঘাটে যেখানে সেখানে যে অনেক কষ্ট হয় কি হয় না? অনেক কষ্ট হয়। তারপরও মানুষের কাছে কোরআন বলি, হাদিস বলি, উদ্দেশ্য মানুষগুলো ভালো হয়ে যাক, মানুষগুলো নামাজি হয়ে যাক, মানুষগুলো আল্লাহকে চেনে যাক, ঠিক কিনা বলে? গভীর রজনীতে মানুষের কাছে যে বলি ছেলেকে কোরআন শিখান, সন্তানকে কোরআন শিখান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো পালন করতে থাকেন। আমরা যখন এই গভীর রজনীতে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়া কোরআন পড়তে শেখাই, মানুষকে কোরআন পড়তে উদ্বুদ্ধ করি, বাচ্চাদেরকে কোরআন শেখানোর জন্য বলি, আর এমন সময়ে কিছু নাস্তিক, কিছু বেয়াদব, কিছু মুরতাদ টেলিভিশনের পর্দায় এসির ভিতরে ক্যামেরার সামনে ইসলামকে নিয়ে কটূক্তি করে কথা বলতেছে কি বলতেছে না? একটা নাস্তিকের কথা বলি, শাহরিয়ার কবির মুরগি চোর। এই মুরগি চোর রাতের বেলা নুরানি মাদ্রাসার যে কিতাব পড়ানো হয়, অতে ওযু, আতে আজান, রস্যইতে ইমান, বইটা বের করে বলতেছে, দেখেন আপনারা দেখেন ছোট বাচ্চাদেরকে কি পড়ানো হচ্ছে, কি পড়ানো হচ্ছে, এই দেখেন বইতে আছে অতে ওযু, আতে আজান, রস্যইতে ইমান। একটা বাচ্চা ছোট্টবেলায় যদি এটাই পড়ে, সে তো বড় হলে জঙ্গি হবেই। নাউজুবিল্লাহ বাড়ি যে করেন চিল্লা বলে নাউজুবিল্লাহ। এই সমস্ত মানুষ এরাই আবার বলতেছে কি জানেন? বলতেছে শেখ হাসিনা আপনি প্রধানমন্ত্রী, আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি কি, হিফাজতের এই সমস্ত কওমি মাদ্রাসার ওলামা ইকরামদেরকে সাবধান, এরাই কিন্তু আপনাকে একদিন শেষ করে দেবে। আচ্ছা, এই কথা যদি শেখ হাসিনার কানে কেউ বলে, তা শেখ হাসিনার একটু ব্যথা লাগবে কি লাগবে না? আমার যদি কেউ এখানে বলে, এই হুজুর যদি বলে যে হুজুর ওই লোকটা কিন্তু রাস্তায় বেরোলে আপনাকে কিন্তু ধরে নিয়ে যাবে, তার প্রতি আমার সন্দেহ লাগবে কি লাগবে না? শেখ হাসিনাকে বোঝানো হচ্ছে, প্রধানমন্ত্রীকে বোঝানো হচ্ছে এই সমস্ত হুজুরদের থেকে সাবধান। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা জবাব দেন। আজকের মাহফিলটা ভিডিও হচ্ছে, সমস্ত বিশ্বের মানুষ আজকের কথাগুলো শুনবে। আমার যদি ভুল হয়, জাতির সামনে আমার বিচার হবে। আপনাদের কাছে আমি বিচার দিচ্ছি, রোজ রোজ তো আর নন্দনপুরে আসা হবে না। আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি হয়েছে কি হয় নাই? যারা হত্যা করেছিল তাদের ভিতরে কয়জন আলেম পেয়েছেন? সবাই বলেন। বঙ্গবন্ধুর হত্যার ভিতরে, হত্যাকারীদের ভিতরে একজন আলেম ছিল না, ঠিক কিনা বলেন? জিয়াউর রহমান হত্যা হয়েছে কি হয় নাই? যারা তাকে হত্যা করেছিল তাদের বিচার বাংলার জমিনে হয়েছে, ঠিক কিনা বলেন? জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, তার ভিতরে কয়জন উলামা ইকরামকে পেয়েছেন? হ্যাঁ, চিৎকার মারে বলেন, পেয়েছেন নাকি? আপনাদের রূপসায় হারুনার রশিদ হত্যা হয়েছে, একজন আলেম তার হত্যার ভিতরে জড়িত ছিল। ফারুক চেয়ারম্যান হত্যা হয়েছে, একজন আলেম এই ফারুক চেয়ারম্যানের হত্যার ভিতরে জড়িত ছিল। খুলনার মঞ্জুরুল ইমাম হত্যা হয়েছে, একজন আলেম কি তার হত্যার ভিতরে জড়িত ছিল? আমি বলতে চাই, যারা শেখ হাসিনাকে হত্যা করবে পরিকল্পনা করেছে, তারাই আলেমদেরকে দোষ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এই সমস্ত নাস্তিক, বেয়াদব, কুলাঙ্গার, তোমরা শেখ হাসিনাকে হত্যা করবে এটাই সত্য, তাদের সাথে তোমাদের শত্রুতা আছে, আমাদের সাথে কারো শত্রুতা নাই। বরং এই সমস্ত চেয়ারম্যান, এই সমস্ত এমপি, এই সমস্ত মন্ত্রী তারা যখন নির্বাচন করে আমাদের কাছে এসে হাতে পায়ে ধরে আমাদের কাছে দোয়া চায়, আমরা দোয়া করেছি, আমাদের দোয়ায় তারা ক্ষমতায় এসেছে, ঠিক কিনা বলেন? সুতরাং আদর্শ নিয়ে কথা বললে দাঁত ফেলে দেবো ইনশাআল্লাহ। এমন কোন নাস্তিক বেয়াদব বাংলার জমিনে থাকতে পারবে না, আলেমদেরকে ধিক্কার দেবে, মিথ্যা পাবে, আর আমরা তাদেরকে ছেড়ে দেবো না, ঠিক কিনা বলেন? আমারে সুস্থ মতো বাড়ি যেতে দিয়েন, নারায়ে তাকবীর, বাড়ি যেতে দেবেন, পরে দেবেন। আগে বুঝার চেষ্টা করেন, যেটা বলতেছি বুঝার চেষ্টা করেন। জাতির সামনে এই কথাগুলো প্রত্যেক দিন সবাই বলবে না, সবাই বলবে না কি? কিন্তু সবাই আবার চুপ করেও থাকবে না। জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে কাফের বেদুইনেরা আড়ালে আড়ালে গোপনে গোপনে যে সমস্ত সমালোচনা করেছে, আজকের সমস্ত বিশ্বে যারা হক্কানি উলামা ইকরাম আছে তাদের বিরুদ্ধে কিন্তু সেই ষড়যন্ত্র চলতেছে, ঠিক কিনা বলে? নবীজি মক্কা বিজয়ের দিন
আসরের নামাজের পর মক্কা থেকে ওয়াদিয়ে মুহাসসার নামের একটা জায়গায় আসরের নামাজের পর নবীজি দাঁড়িয়ে আছে, পিছনে আছে আবু বকর, পিছনে আছে হযরত ওমর। দূর থেকে দাঁড়ায় দেখে আল্লাহর নবী মাটির উপর দিয়ে হাঁটতেছেন, হাতের কাছে একটা লাঠি আছেন, লাঠি দিয়া জমিনটা বিচরণ করে ঘুরতেছেন। হঠাৎ করে আমরা দেখলাম নবীজি আকাশের দিকে তাকায়া চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে দিয়েছে। আমরা চিন্তা করলাম কি ব্যাপার, নবীজি কেন কাঁদতেছেন? নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মক্কা বিজয়ের দিন, মুসলমানদের হাতে মক্কা চলে আসছে, আপনি কেন কান্দেন করে শুন? আজকে তো আপনার কান্না করার কথা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন দিনই এমন একটা কথা আমার মনে পড়ে গেছে, যেই কথাটা আমার জীবন গেলেও আমি বলতে পারবো না। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি কথা? নবীজি বলেন, অনেক দিনের আগের কথা। আমি যখন মানুষের কাছে কালেমার দাওয়াতটা পৌঁছে দিতেছিলাম, এই জায়গাটায় একদিন আমি দাঁড়িয়ে রয়েছি। হঠাৎ করে আমি এই জায়গায় দাঁড়ায় থাকলাম, পিছন থেকে একটা মহিলা আমার মাথার উপরে ধুলা বালি ময়লা আবর্জনা ফেলে হেঁটে চলে গেছে। আমার গায়ে শক্তি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মহিলার গায়ে কোনো শক্তি ছিল না। সাধারণত 40 জন যুবকের গায়ে যেই শক্তি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে তার চাইতে বেশি শক্তি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তাকে ধমক দেওয়ার মতো, তাকে অপমান করার মতো মুখের ভিতরে আমার ভাষা আছে, আমার গায়ে শক্তি আছে, কিন্তু আমি তাকে কোনো ধমক দিলাম না, তাকে আমি আঘাত করলাম না। আসমানের দিকে পাঠাইয়া বললাম, আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাসীরাও ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনাকে বিশ্বের মানুষের জন্য আমি শুভ সংবাদকারী আর ভীতি প্রদর্শনকারী হিসাবে আপনাকে প্রেরণ করেছি। মানুষকে আপনি আঘাত করবেন, অপমান করবেন, এই কারণেই আপনাকে আমি প্রেরণ করি নাই। আল্লাহর নবী পরের ভিতরে বলেন, আল্লাহ তাআলা তো আমাকে বলেছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, দুনিয়ার মানুষগুলো কিন্তু তা বুঝবে না। এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ, দুনিয়ার মানুষগুলো বুঝবে না, এটা আমি এখন বুঝতেছি। আসলেই তো তারা বোঝে না, আসলেই তো তারা জানে না। ও মালিক, সে যদি জানতো এমন কাজ তো সে করতো না। পরের দিন আসরের নামাজের পর আবার এসে দাঁড়াইলাম, সেই মহিলাটা আবার ময়লা আবর্জনা আমার মাথার উপরে দিল। তৃতীয় দিন আবার নিয়েছে, চতুর্থ দিন এখানে দাঁড়াইলাম, দেখি সেই মহিলাটাকে আর আমি দেখতে পাই না। আমি হাঁটতে হাঁটতে ওই মহিলার বাড়ির দিকে রওনা করলাম। কয়েকজন বাচ্চা কাচ্চা খেলা করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, প্রতিদিন বিকাল বেলা একটা মহিলা এখানে আসে, তোমরা কি তাকে দেখেছো? ওই বাচ্চাগুলো বলে, হ্যাঁ দেখেছি, তবে তুমি কি সেই পাগল মানুষটা নাকি? আমি নবী তাদের কথার কোনো জবাব দেই নাই। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, হ্যাঁ আমি সেই পাগল, তবে তার বাড়িটা কোথায় আমাকে একটু বলে দাও। আল্লাহর নবীকে বলা দেওয়া হলো, ওই যে পাহাড় দেখতেছেন, পাহাড়ের কিনারায় মহিলার বাড়ি। আল্লাহর নবী বলেন, আমি সেই দিন, আমার সাহাবীরা শুনো, আমি সেই দিন সেই মহিলার বাড়ির দিকে রওনা করলাম। ঘরের ভিতরে গিয়ে আমি মা বলে ডাক দিয়েছি, মাগু বাড়ি আসেননি? মহিলাটা বলতেছে, বাবা তুমি কে? আমি বললাম, আমি আপনার একটা সন্তান। বলে, কেন তুমি আমার বাড়িতে আসছো? বলে, আপনার কি সমস্যা হয়েছে, আজকে আপনাকে কেন বাইরে দেখা যায় না? মহিলাটা বলতেছে, বাবা আমি অনেক অসুস্থ, আমি সুস্থতা নেই, সেই কারণে ঘর থেকে বের হতে পারি না। আল্লাহর নবী বলেন, মাগো, আমি যেহেতু আপনার সন্তান, বলেন কি খেদমত করলে আপনি সুস্থ হবেন? মহিলাটা বলতেছেন, বাবা তুমি যেহেতু আমার সন্তান, আমার খেদমত তুমি করবা। যদি আমার খেদমত করতে চাও, ওই যে বারান্দার কোনায় দেখো একটা ঝাড়ু আছে, বারান্দায় একটু ঝাড়ু দিয়ে দাও, আর উঠানের আঙিনাটা পরিষ্কার করে ময়লা আবর্জনাগুলো এক জায়গায় যদি রাখো, আমি মহিলা তোমার উপরে বড় খুশি হয়ে যাব। আল্লাহর নবী ঝাড়ুটা নিয়া যে হাত আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা উঠাইলে,
আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে না। সেই হাত দিয়া নবী রাহমাতুল লিল আলামিন ঘরটা ঝাড়ু দিলেন, উঠানটা ঝাড়ু দিয়া ময়লা আবর্জনা এক জায়গায় রেখে বলছেন, মাগো ময়লা আবর্জনাগুলো আমি এক জায়গায় করেছি, এবার কি আপনি খুশি? মহিলা বলতেছে, বাবা অনেক খুশি হয়েছি, আর একটু খুশি হব, মহিলার আবর্জনাটা যদি একটা ঝুড়ির ভিতরে উঠাও। আল্লাহর নবী আবর্জনাগুলো একটা ঝুড়ির ভিতরে তুললেন। মহিলা বলতেছেন, বাবা আর একটু খুশি আমাকে তোমাকে তুমি করবা? বলে, আম্মা যেন অবশ্যই করব। বলেন, আপনার জন্য কি করতে হবে? মহিলা বলছে, বাবা এই ঝুড়ির ময়লাটা নিয়ে দেখো, আসরের নামাজের পর এখন হয়ে গেছে, ওই যে মুআদিয়া মুহাসসার নামক জায়গা, ওই জায়গায় আমার শত্রু মুহাম্মদ দাঁড়িয়ে রয়েছে। ওই মানুষটা অনেক মানুষকে হত্যা করেছে, তার পিতৃর মুখে চুলকালি দিয়েছে, বংশের মুখে ধর্মের মুখে চুলকালি দিয়া মানুষগুলোকে হত্যা করেছি। ওই মানুষটা এখন এই মুহূর্তে সেখানে আছে। তুমি মুহাম্মাদের মাথায় মহিলাগুলো যদি তুমি ঢালতে পারো, আমি বুড়িমা আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে, আমি সুস্থ হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায়া বলে, আল্লাহ এ কেমন পরীক্ষায় তুমি আমাকে পাঠাইলা, আমাকে এমন মানুষের কাছে তুমি পাঠায়া আবার বলে দিয়েছো, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, মানুষগুলো কিন্তু তোমাকে চিনবে না, মানুষগুলো কিন্তু তোমাকে বুঝবে না। ও মালিক, দেখি আমি তাকে সন্তুষ্ট করতে চাই, এখন কি ঘটনা ঘটে আমি একটু দেখব। ময়লাটার ঝুড়িটা মাথার উপরে নিয়েছে, মাথার উপরে নিয়ে বলে, আল্লাহ এই ময়লাটাই এখন আমি মহিলার গাড়ির উপরে মারতে পারি, সেই শক্তি আমার আছে। আমি এমন শব্দ তার সামনে বলতে পারি, মহিলার মাথা চিরতরে নিচু হয়ে যাবে, এমন শব্দ আমার মুখের ভিতরে আছে। কিন্তু মালিক, তুমি তো আমাকে সেই জন্য দুনিয়ায় পাঠাও নাই। এই কথা বলে ময়লাগুলো নিজের মাথার উপরে রাসূল ছেড়ে দিয়েছে। নিজের মাথার উপরে যখন ময়লাগুলো দিয়েছে, নবীজি এবার কেঁদে কেঁদে বলছে, মা ময়লাগুলো মুহাম্মাদের মাথার উপরে দিয়েছি, এবার কি আপনার একটু দিলে শান্তি পেয়েছে? মহিলা বলছে, বাবা তুমি তো এখানে দাঁড়িয়ে রয়েছো, তুমি তো এখানেই দাঁড়িয়ে থাকলে ময়লাগুলো কেমন করে মুহাম্মাদের মাথায় দিয়েছ? বলে, মা যে মুহাম্মদ আপনার কলিজার দুশমন, আপনার ধারণা সে মানুষ হত্যা করেছে, আপনার ধারণা সে সন্ত্রাস করেছে, আসলে সে সন্ত্রাস করে নাই, আসলে সে মানুষ হত্যা করে নাই। এইগুলা মানুষজন তার নামে অপবাদ দিতেছে। আপনার সামনে এই মুহূর্তে যেই মানুষটা দাঁড়িয়ে আছে, সেই মানুষটা হলো আখের জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। নবীজি বলছে, মাগো আমি সেই মানুষ, আমার মাথার উপরে আমি নিজের ময়লা নিজেই ঝেড়ে দিয়েছি। মহিলা আবার বলতেছে, বাবা এই কাজ যেই ব্যক্তি করতে পারে, ওই ব্যক্তি সাধারণ কোনো মানুষ না, ওই মানুষটা সাধারণ কোনো মানুষ না, মানুষ হত্যা করতে পারে না। আমার ভুল আমার চোখে ধরা পড়ে গেছে, আমি আর কাফের বেদুইন মুশরিক থাকতে চাই না, আমাকে এই মুহূর্তে পড়ায় দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে মহিলা কিন্তু মুসলমান। আজকে দেখেন উলামায়ে কেরাম যারা আছে তাদেরকে জঙ্গি বলা হয়। বাংলাদেশে মুহুর্মুহু জঙ্গি হামলা হচ্ছে, বাংলাদেশে মুহুর্মুহু জঙ্গিদেরকে দমন করা হচ্ছে। একটা মাদ্রাসার ছাত্র আজ পর্যন্ত জঙ্গি ধরা পড়েছে নাকি? চুপ করে থাকবেন না, চুপ করে থাকবেন না, ইমান যদি থাকে কথা বলবেন। এই মেয়াজ পর্যন্ত যত জঙ্গি ধরা পড়েছে তার ভিতরে একজন মসজিদের ইমাম আছে নাকি? একজন আলেম আছে নাকি? একজন বক্তা আছে নাকি? কই, তাদের উপরে তো কোনো সমস্যা নাই, বরং সরকার দলের লোকেরা কলেজে বিশ্ববিদ্যালয় সন্ত্রাস করেছে, প্রমাণ আছে না নাই? সেঞ্চুরি করেছে, ধর্ষণ করে বর্তমান সরকার দলীয় লোক আছে না নাই? আগে যারা ক্ষমতায় ছিল, এখন যারা ক্ষমতা আছে, এই দুই দলই সন্ত্রাস করে, এরা এদেরকে দমন করে, ওরা তাদেরকে দমন করে। উলামায়ে কেরাম কোনো সন্ত্রাসের ভিতরে জড়িত নয়, ঠিক কিনা বলেন? এই কথা বললে যদি আমি জঙ্গি হই, হ্যাঁ আমি জঙ্গি। এই কথা বললে যদি আমি মৌলবাদ, হ্যাঁ আমি মৌলবাদ। তবে তুমি যদি আমাকে জঙ্গি বলো, তোমার জন্মের ঠিক নাই, ঠিক কিনা বলেন?
আমরা রাসূলের উত্তরসূরি, আমার নবীকে ধ্বংস, আমার নবীকে ধর্ষণকারী বলা হয়েছে, আমার নবীকে হত্যাকারী বলা হয়েছে, কিন্তু নবীর মতো চরিত্র কারোর ছিল না। নবী একমাত্র উলামা একরামদের চরিত্রে সার্টিফিকেট দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা উলামা একরামদের চরিত্রের বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, উলামা একরাম সব কিন্তু এক না, উলামা একরাম সব এক। উলামা একরামের পরিচয় থাকবে উলামা, এই পর্যন্ত শেষ, ডাইনেও কিছু নাই, বামেও কিছু নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ বলেন। যারা আলেম, যারা উলামা, তারা সবচাইতে বেশি ভয় করে কাকে? কথাটা কার? কথাটা হচ্ছে আল্লাহর। হ্যাঁ, যারা শুধু উলামা, খেয়াল করেন, খেয়াল করেন, ভালো করে বোঝেন, যারা শুধু আলেম, যারা শুধু উলামা, ডাইনেও কিছু নাই, বামেও কিছু নাই, ওই সমস্ত আলেমরা হক্কানি আলেম, ঠিক কিনা? আর যারা উলামা লীগ, উলামা দল, এরা কিন্তু হক্কানি না। কোরআন দিয়েই প্রমাণ দিলাম, যদি হক্কানি উলামা হতে হয়, শুধু উলামা হতে হবে। উলামা লীগ লাগায়া, উলামা দল লাগায়া কিন্তু হক্কানি আলেম হওয়া যাবে? এইবার কেউ রাগ করতে পারে, করার কিছু নাই, করার কিছু নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যারা নাকি আলেম, তারা সব চাইতে বেশি ভয় করে কাকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে একজন মুসলমান ঘর থেকে বের হতে পারে না, নামাজ পড়ার জন্য কোনো স্বাধীনতা নাই, ইমানের কথা বলার কোনো স্বাধীনতা নাই, মুসলমান চলতে পারে না। কিন্তু আমি আল্লাহর নবী তোমাদেরকে শুভ সংবাদ দিচ্ছি, শোনো, শাম দেশ কিন্তু অনেক দূরে, সিরিয়া আর মক্কা মদিনা অনেক দূরের পথ, যেতে 2 দিন 3 দিন সময় লাগে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে এমন একটা মিশন নিয়ে জমিনের বুকে আগমন করিয়েছেন, এই মিশনটা একদিন আমার দ্বারা আল্লাহ তাআলা বাস্তবায়ন করবেন, সুবহানাল্লাহ। যেদিন মিশনটা বাস্তবায়ন হয়ে যাবে, আজকে তো তোমরা আজান দিতে পারো না প্রকাশ্যে, আজকে তো তোমরা নামাজ পড়তে পারো না প্রকাশ্যে, কিন্তু তোমাদেরকে আমি শুভ সংবাদ দিলাম, আমার মিশনটা যেই দিন বাস্তবায়ন হয়ে যাবে, শাম দেশ থেকে একটা মহিষী সুন্দরী, মহিষী রমণী একজন যুবতী শাম থেকে মক্কায় আসবে হজ করার জন্য, একটা মানুষ তাকে কোনো ব্যাক সাউন্ড করবে না, সুবহানাল্লাহ। এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন। আল্লাহর নবীর মিশন হচ্ছে এটা। আল্লাহর নবী বলেন, মানুষের চরিত্র যদি সুন্দর হয়, ওই মানুষটা কোনোদিন মানুষকে গালি দেবে নাকি? হ্যাঁ, গালি দেবে না। মানুষের চরিত্র যদি সুন্দর হয়, মানুষ কোনোদিন তাকে খারাপ বলবে না। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারণটা কি? বলে, কারণটা হলো, আমাকে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন। অন্যান্য নবী ছিল শুধু মানুষ আর জিনের, আর আমি নবী শুধু মানুষেরও না, শুধু জিনেরও না, আমি আল্লাহর নবী, তামাম মাখলুকাতের নবী, সুবহানাল্লাহ। আমাকে যারা আদর্শন করবে, তারা বাস্তবায়ন করে জান্নাতে চলে যাবে। আল্লাহর নবীর মুহাব্বতে যদি একজন মানুষ কান্না করতে পারে, ওই মানুষটা কোথায় যাবে? সবাই বলে। আল্লাহর নবীর মুহাব্বতে যদি একটা কুকুর কান্নাকাটি করতে পারে, ওই কুকুরটা কিন্তু জান্নাতে যাবে। এমন চিন্তা করেন, হুজুর কুকুরের আবার জান্নাত আছে নাকি? না, কুকুরের জন্য, শিয়ালের জন্য, গরু ছাগলের জন্য জান্নাত নাই, কিন্তু নবীর আদর্শের পরে কোনো কুকুর, কোনো ছাগল, ভেড়া, শূকর যদি মুহাব্বত করে, নবীকে মুহাব্বত করে, নবীর জন্য কান্দে, আল্লাহ তাআলা তাকেও জান্নাত দেবে, সুবহানাল্লাহ বলে। প্রমাণ আছে না নাই? প্রমাণ আছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীরা শোনো, একটা কুকুরের তো প্রাণ আছে, ভালো মন্দ বোঝার জ্ঞান আছে, ওই কুকুরটা এই পথে গেলে মারা যাবে, সেই জন্য কুকুরটা যায় না। একটা ছাগল এই পথে গেলে পানির ভিতরে পড়বে, এই কারণে ছাগলটা পানির ভিতরে যায় নাকি? না, যায় না। কিন্তু এমন একটা জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মসজিদে নববী সুন্দর করে তৈরি হয় নাই,
ছোট্ট একটা খড়কুটো সোনা দিয়ে তৈরি, নিচের দিয়ে উপর দিয়ে বৃষ্টি হলে নিচে পানিতে ভিজে যায়, কাদা হয়ে যায়, এমন করে খড়কুটো দিয়ে তৈরি যখন মসজিদে নববী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় মসজিদের ভিতরে জুমার নামাজ আদায় করাতেন, একটা শুকনা খেজুর গাছ, একটা শুকনা খেজুর গাছ, যেই গাছের কোনো প্রাণ নাই, এমন একটা শুকনা খেজুর গাছের সাথে আল্লাহর নবী হেলান দিয়া আল্লাহর নবী ওই গাছটাকে ধরে ধরে দাঁড়ায়া দাঁড়ায়া জুমার দিনে খুতবা দিতেন। মসজিদটা আজকে অনেক সুন্দর হয়ে গেছে, মুসলমানদের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, মসজিদটা সুন্দর করে নির্মাণ করা দরকার, টাইলস দিতে হবে। আজকে এই যে মসজিদ সুন্দর করার জন্য কত বয়ান হবে, টাইলস দেওয়া লাগবে, মেহরাব সুন্দর করতে হবে, সব সাহাবীরা বড় বড় পাথর আনতে সুন্দর করে মসজিদ নির্মাণ করা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাজগুলো দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছেন, আর গুনগুন গুনগুন করে কি যেন নামাজ করতেছে। হঠাৎ করে দেখা গেল নবীজির চেহারাটা মলিন হয়ে গেছে, নবীজি চোখ দিয়ে পানি জড়জড় করে ফেলে দিয়েছে, আর নবীজি গুনগুন করে কি যেন বলতেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবানি, আমরা সবাই কাজ করতেছি, আপনি তো আমাদের সঙ্গেই কাজ করতেছিলেন, হঠাৎ করে কাজ কেন থামায়া দিয়া জবান দিয়ে কি যেন বলতেছেন, আমরা জানতে পারি নাকি? নবীজি বলছেন, অবশ্যই জানতে পারবা, অবশ্যই জানতে পারবা। আল্লাহ তাআলা আমাকে যারা মুহাব্বত করবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যাবে, এটা তো 100% সত্য। তবে এমন একটা কাহিনী তোমাকে শোনাবো, একটা মরা খেজুর গাছের টুকরা, গাছটা মরে গেছে অনেক আগে, মরা একটা খেজুর গাছের টুকরা, যার উপরে হেলান দিয়া আমি মসজিদে নববীর ভিতরে, পুরাতন মসজিদের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায় খুতবা দিতাম। সব মসজিদটা যখন সুন্দর হয়ে যাচ্ছে, মেম্বারটা অনেক সুন্দর হয়ে যাবে, ওই গাছটা আজকে আমরা ওখান থেকে সরায় নেব। ওই গাছটা গুনগুন গুনগুন করে কাঁদতেছে, আর আমাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মুহাব্বত করে একটা শুক্রবার যখন আসতো আমি আনন্দে চিত্তে হাসতাম আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম। ও মালিক, আজকে শুক্রবার আমাকে আমার শরীরের সাথে যেই মানুষটার স্পর্শ হবে তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সব কাজগুলো যখন কমপ্লিট, ওই খেজুর গাছটা গুনগুন করে কাঁদতেছে আর আমার কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে বোধ হয় আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে না। নবীজি বলেন, আমি তার কান্না সহ্য করতে পারি না, আল্লাহ তাআলার কাছে বলেছি, আল্লাহ, খেজুর গাছটা মরে গেছে অনেক আগে, মরা খেজুর গাছ আমার জন্য কান্দে। ও মালিক, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি তো মানুষের জন্য যেমন নবী, জিনের জন্য যেমন নবী, আমি তো গাছপালা, পশু, তরুলতা, নদী, খাল, বিল সব কিছুর জন্য আমি নবী। সুবহানাল্লাহ। সব কিছুর জন্য যদি আমি নবী হই, এই শুকনা গাছটার জন্য আমি কি ফায়সালা করতে পারি? আল্লাহ তাআলা আমাকে সংবাদ জানিয়ে দিয়েছেন, ওগো নবী, যদিও মানব আর দানব ছাড়া আর কারোর জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, আমি নবী ঘোষণা দিলাম আপনার সাথে কিয়ামতের ময়দানে এই খেজুর গাছটাকেও জান্নাত দেব। সুবহানাল্লাহ। নবীর সাথে, নবীর মুহাব্বত আদর্শে কান্না করার পরে একটা মরা খেজুর গাছ জান্নাতে যাবে, আর তুমি, তোমার অবস্থা কিন্তু ভালো না। অনেকে চিন্তা করে আমরা নবী পাইনি তো, রাসূল পাইনি তো, সেই জন্য এরকম। আমরা যদি আসলে নবী পাইতাম উমরের মতো হয়ে যেতাম, বিশ্বাস করে, নবী যদি পাইতাম আবু বকরের মতো হয়ে যেতাম। বলে কি বলে না? আবার অনেকে বলে, তারা দাঁড়া দাঁড়া নামাজ পড়ে, আমরা কি নবী নাকি যে আমরাও সারা রাত নামাজ পড়বো? আমাদের দ্বারা এগুলো সম্ভব না। বলে কি বলে না? কপাল পোড়া, এত বড় কপাল পোড়া, সব জায়গায় কিসের ভিতরে কি কথা বল। নবী না সেই জন্য নামাজ পড়ে না, সাহাবী না সেই জন্য কোরআন তেলাওয়াত করে না, সেই জন্য কোরআন পড়তেও পারে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেছেন তখন বয়স 38। কত? সবাই বলেন 38। 38 বছরে একজন মানুষ ইসলাম কবুল করেছে। কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হওয়ার পরে শুনেছে, শুনে
63 বছর বয়সে সেও ইন্তেকাল করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তাকে সময় দিয়েছেন। আবু বকর মরার আগে একজন কোরআনের হাফেজ ছিলেন, সুবহানাল্লাহ, একজন মুহাদ্দিস ছিলেন, একজন মুফাসসির ছিলেন, একজন ফিকহবিদ ছিলেন। সন্দেহ আছে নাকি? না। একজন 38 বছরের মানুষ ইসলাম কবুল করে যদি এত বড় একজন আলেম হতে পারেন, আপনি কেন বলেন হুজুর ছাত্র জমানায় কোরআন পড়ি নাই তো সেই জন্য পারি না, মা বাবা মাদ্রাসায় দেয়নি তো সেই জন্য পারি না, এই কথা বলে কি নাজাত পাওয়া যাবে নাকি? হ্যাঁ, এই কথা বলে নাজাত পাওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এটা বলে নাই। হ্যাঁ, ছাত্র জীবনে করো নাই সেটা অন্যায় হয়ে গেছে, কিন্তু এখন কর্মজীবনে আসো, কর্মটা তোমার জন্য যেমন দরকার, কোরআন শিক্ষাও কিন্তু তোমার জন্য সেই প্রকার দরকার, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে ফিরেছেন, ঘরের ভিতরে আসছেন, ঘরের ভিতরে এসে দেখে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে রুটি বানাচ্ছেন। আল্লাহর নবী 1 সপ্তাহ যাবত গোসল করেন না, 10 দিন যাবত গোসল করেন না, 10 দিনের ভিতরে মাত্র 2 দিন খাবার খেয়েছেন, বাকি 8 দিন খাবার খায় নাই। যুদ্ধের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংগ্রাম করেছেন, তারপরে ঘরে এসে দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে খাবার নাই, তিনি রুটি বানাচ্ছেন। ধমক দেয় নাই গোসল করে, ধমক দেয় নাই গোসল করতে যায় নাই, কি আছে না আছে জিজ্ঞাসা করে নাই। আল্লাহর নবী বলতেছেন খাদিজা তুমি চুলার কাছে যাও, বাকি রুটিগুলো আমি বানাচ্ছি। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর নবীর আদর্শ। আপনি বলেন আমি নবী না সেই জন্য পারবো না, এই কথা বললে কিন্তু নাজাত মিলবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর প্রত্যেকটা কাজের পিছনে এক একটা সিম্পল ডিগ্রি আছে, এক একটা প্রত্যেকটা সুন্নাতের পিছনে এক একটা তথ্য আছে না নাই? আল্লাহর নবী বলেন কুল বিয়ামিনিক লা তাকুল বিশিমাল, ডান হাত দিয়ে খাবার খাও, বাম হাত দিয়ে খাবার খাবা না। অনেকে আছে বাম হাতে খেতে খুব পছন্দ করে, ঠিক কিনা বলেন? বাম হাতে খাওয়াটা স্টাইল, বাম হাতে খাওয়াটা কি কঠিন স্টাইল। ডান হাতে খাবার খেলে অনেক সময় মান ইজ্জত থাকে না। কলেজে গেছে ক্যাম্পাস, ক্যাম্পাসে যাওয়ার পরে দুপুরবেলা মনে করেন গ্রামের দোকানপাট, কলেজে ইউনিভার্সিটিতে সব ক্যান্টিন হয়ে গেছে। কি হয়েছে? ক্যান্টিন, ক্যান্টিনে যায় খায়, ডিজিটাল খাবার দিয়েছে প্লেটের পরে মনে করেন নুডলস দিয়েছে, ডান হাত দিয়ে ধরি বাম হাত দিয়ে খাচ্ছে, চামচ দিয়ে খায়, হাত দিয়ে আর খায় না। সপ্তাহের পরে সপ্তাহ চলে যায়, হাত দিয়ে খাবার খায় না, চামচ দিয়ে খাবার খায়। আপনাদের কাছে জিজ্ঞাসা করি হাত দিয়ে খাওয়া চামচ দিয়ে খাওয়ার ভিতরে পার্থক্য আছে না নাই? আছে। কি পার্থক্য বলেন? কি পার্থক্য? হাত আল্লাহ দিয়েছেন, হাত আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। হাত আল্লাহ তাআলা দিয়েছেন, চামচ কিন্তু মানুষ বানিয়েছে। হ্যাঁ, এটা একটা পার্থক্য, তবে আসল পার্থক্য কিন্তু নবীজি এটা করেন নাই। এই যে গরম পড়ে গেছে, এখন গরমের দিন ভাবি সাহেব খাবার রান্না করেছে, আমার ভাই বাড়ি খাবার খেতে গেছে, ভাই খাবার খেতে গেছে, ভাবি রান্না করেছে। এখন তরকারির পেয়ালাটা সামনে দিস, আমার ভাই দেখতেছে মাছটা খুব বড় বড়, গোশের পিসটা খুব বড় বড়, চামচ আনতে দেরি হচ্ছে, হাত দিয়ে নিয়ে নিস। কি করছে? হাত দিয়ে নিয়ে নিস। আচ্ছা, এই তরকারি সকালবেলা খাওয়া যাবে? হ্যাঁ, নষ্ট হয়ে যাবে কি যাবে না? নষ্ট হয়ে যাবে। আর ভাবি আসতে একটু দেরি করছে, চামচটা দিয়ে খাবার নিছে, এই তরকারি সকালে খাওয়া যাবে কি যাবে না? কারণটা কি? কারণটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহর নবী হাত দিয়ে খেতে বলেছে। যুবকেরা, গ্যাস্ট্রিক তোমার হবে না, হবে কার? বয়স হয়ে পারে না, গ্যাস্ট্রিকের অভাব নাই, মাজা সোজা করে দাঁড়াইতে পারে না, কোমরের সমস্যা, 2 দিন পরে 1.5 ব্যাটারি পরে ক্লাস 2-তে, ও চশমা 1000 পাওয়ার। কারণটা কি? কারণটা ওই যে হাত দিয়ে খাবার খাওয়ার সুযোগ নাই। যেই ব্যক্তি হাত দিয়ে খাবার খায় না তার শরীরে সমস্যা হয়ে যায়। আল্লাহর নবী বলেন যেই তরকারিটা রাতের বেলা হাত দিয়ে খায় না সকাল পর্যন্ত ভালো থাকে না। হাতের ভিতরে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছেন, হাতের ভিতরে পচন শক্তি আছে, পচন শক্তি। খাবার দিয়ে হাত দিয়ে খাবার ধরলে এটা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। তার মানে হাত দিয়া ধরে ধরে যদি মানুষ খাবার খায়, এই খাবারটা শরীরের ভিতরে যা অতি সত্বর তাড়াতাড়ি হজম হয়ে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, হাত
হাত দিয়ে ধরে খাবার খাইলে তাড়াতাড়ি হজম, আর চামচ দিয়ে খাইবে অত হজম নাই। হজম হওয়ার জন্য একটু পরে খাবে একটা কোক, কোক খায় একটু পরে দেবে ও, রাতের বেলা আর ঘুম নাই। ঠিক কিনা বলেন? বেশি বলতেছে নাকি? হ্যাঁ না, হাত দিয়ে যদি খাবার খাইতো, খাবারের পরে কোকের আর দরকার হইতো না, রাতের বেলা ঘুমায় যায় তো সকাল বেলা উঠে দেখে ক্লিয়ার। কিন্তু সকাল বেলা খায় হাত দিয়ে খায় না, চামচ দিয়ে খায়, খাওয়ার পরে একটা কোক খায়, তারপরে দুপুরে বলে অবস্থা ভালো না, গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হবে, গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে সমস্ত বিশ্ববাসীর জন্য এমন একটা নবী আল্লাহ তাআলা আমাকে বানিয়েছে, আমাকে যে ফলো করবে সে কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নাতের ভিতরে বিজ্ঞানসম্মত এক একটা উপকার আছে না নাই? যারা দাড়ি কাটে কোনো মানুষ সুস্থ না, তার শরীরের ভিতরে 100% যে কোনো সমস্যা 24 ঘন্টা আছে। যদি কোনো সমস্যা না থাকে তাহলে মনে করবেন ও আসলেই পাগল হয়ে গেছে। দাড়ি কাটলে সমস্যা হবে, এই একটা কথা বললাম। হাত দিয়ে খাইলে শরীরের অসংখ্য জিনিস সুস্থ থাকবে, এমনিতেই সুস্থ থাকবে। দাড়ি কাটলে মিয়া অনেক প্রকার আপনি রোগ থেকে শিফা পেয়ে যাবেন। আর দাড়ি যদি সব সময় কাটতে থাকেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি সত্য হয়, আপনি সুস্থ থাকবেন না, আপনার চোখের পাওয়ার কমে যাবে, আপনার চামড়া নষ্ট হয়ে যাবে, মন মেজাজ নষ্ট হয়ে যাবে, দিমাগ খারাপ হয়ে যাবে, ঠান্ডা মেজাজ আপনি রাখতে পারবেন না, আপনার মেজাজ ঠান্ডা থাকবে না। যাদের অল্প বয়সে কোনোদিন আর দাড়ি কাটে না তাদের মেজাজ ঠান্ডা, তাদের মেজাজ কি সবাই বলে? আর যারা দাড়ি কাটে তাদের মেজাজ গরম, অনেক রাগ। ইনার পর্যায়ের একজন আলেমকে নিয়ে আসেন খুলনা অঞ্চলের। আমি খুলনার কথা বলতে পারবো না, খুব ভালো বাগেরহাটের কথা বললাম। বাগেরহাটের 7 গম্বুজ মসজিদের বর্তমানে যিনি ইমাম সাহেব আছে, ওই ইমাম সাহেব বর্তমানে 37 বছর ওই মসজিদের ইমাম। সুবহানাল্লাহ, 37 বছর মসজিদের ইমাম। আচ্ছা, উনি যদি কোনোদিন খুতবায় রাগ করে কোনো মানুষকে ধমক দিয়া গালাগালি করতেন, চাকরি কি পরের দিন তার থাকতো? হ্যাঁ, থাকতো না। আপনাকে মসজিদের এলাকায় আশেপাশে দেখবেন 10 বছর 15 বছর 20 বছর পর্যন্ত একটা মসজিদের ইমাম একজনই আছে না নাই? ওই ইমাম যদি একদিন মসজিদের ভিতরে বলতো এই এরকম করে, যদি একজনে বকাঝকা দিত, পরের দিন কি আর চাকরি থাকতো? না, পরের দিন চাকরি থাকতো না। উলামায়ে কেরামদের জবান আল্লাহ তাআলা হেফাজত করেন। তার কারণটা কি? এই যে দাড়ি রেখেছে, দাড়িটা ছোট্টবেলা থেকে দাড়িটা যদি সংরক্ষণ করে, ওই দাড়ির সাথে মানুষের মেজাজের সম্পর্ক আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দাড়ি রাখে তাদের সংসারে ভাঙ্গন হয় না। সুবহানাল্লাহ। শয়তান বজ্জাত কিন্তু এর ভিতরে আছে। একেবারে ফতোয়া দিয়ে উল্টো ফতোয়া দেবেন তা করবেন না। দাড়ি যারা রাখবে সবাই কিন্তু আল্লাহওয়ালা হতে পারে না। রবীন্দ্রনাথের দাড়ি ছিল কি ছিল না? লালন ফকিরের দাড়ি ছিল কি ছিল না? আপনার দাড়িটা যদি নবীর সুন্নাত মোতাবেক হয়, আপনাকে বলে গেলাম আপনার মেজাজ ঠান্ডা, আপনার স্ত্রীর সাথে সম্পর্ক ভালো, আপনার সন্তান সন্ততির সাথে সম্পর্ক ভালো, আপনার মেজাজ আপনি নিয়ন্ত্রণ করবেন। আল্লাহর নবীর সুন্নাত মুখের ভিতরে রেখেছেন। আপনার মেজাজটা যেখানে নরম করা দরকার সেই মেজাজ আল্লাহ আপনাকে নরম করে দেবেন, আর মেজাজ যেখানে গরম করা দরকার সেখানে আল্লাহ তাআলা মেজাজ আপনাকে গরম করে দেবে। যাদের দাড়ি নাই তারা কিন্তু বইয়ের সাথে ভালো ব্যবহার করতে অনেক সময় কিন্তু পারে না, সব সময় না, অনেক সময় পারে না। যেই সময় পকেটে টাকা থাকে না বইয়ের সাথে ভালো ব্যবহার করে না, যে সময় মদের নেশা উঠে যায় বইয়ের সাথে ভালো ব্যবহার করে না, রাজনৈতিকভাবে যখন দলটা ফেল করে তখন ভালো কথা বলে না, যখন নির্বাচনে হেরে যায় ভালো কথা বলে না। মুখের দাড়ি নাই, মেজাজটা বিগড়ে যায়, আকলটা বিগড়ে যায়। এই জন্য যারা চাও সুন্দর করে সংসার করবা, স্বামী স্ত্রীর ভালোবাসা সম্পর্ক অটুট রাখবা, সন্তানকে সুন্দর ব্যবহার দিয়ে মানুষ করবা, জনগণের সাথে সুন্দর সুন্দর ব্যবহার করে জনগণকে হাত দিয়া তুমি মন্ত্রী হবা, এমপি হবা, তোমাকে আমি ছোট্ট একটা পরামর্শ দিয়ে গেলাম, দাড়িটা রেখে দাও, দাড়িটা কোনোদিন কাটবা না, ছাটবা না, দেখবা আল্লাহ তোমার মেজাজ সুন্দর করে দেবে। সুবহানাল্লাহ। স্বাধীনতার পরে থেকে এই 46-47 বছরে একটা নেতাও পাবেন না যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত
সব বারবার চেয়ারম্যান হচ্ছে, বারবার মেম্বার হচ্ছে, বারবার এমপি হচ্ছে, পাবেন নাকি? হ্যাঁ, একবার, দুইবার, তিনবার, চারবার? আমার জানা মতে বাংলাদেশের ভিতরে বর্তমানে উল্লেখযোগ্য একজন চেয়ারম্যান আছে, বাবু স্বপন কুমার দাস, ওই মোংলার পাশ, জানেন আপনারা? এই 5 বার চেয়ারম্যান। কয়বার? চেয়ারম্যান হইয়া জাতিসংঘে পর্যন্ত গেছে, জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে জাতিসংঘে গেছে একজন চেয়ারম্যান, 5 বার চেয়ারম্যান। এই 5 বারের আগেও নির্বাচন করেছে, কিন্তু হয় নাই। কারণটা কি? কারণটা হচ্ছে মানুষের কাছে তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ জানা ছিল। এই জন্য বাংলাদেশের একজন আলেম মুফতি ফয়জুল করিম দামাত বারাকাতুহুম একটা সুন্দর কথা বলেছে, যখন ভোট দিবা তাকে যার অতীত আর বর্তমান ভালো, তাকে ভোট দিবা। যার অতীত ভালো না, বর্তমান ভালো না, মনে করবা তার ভবিষ্যৎ কিন্তু ভালো না। যার অতীত ভালো না, বর্তমান ভালো না, ভবিষ্যৎ তার ভালো হতে পারে না। কথাটা বললাম এই কারণে, বাংলাদেশের ভিতরে অসংখ্য উলামা একরাম পাবেন যারা স্বাধীনতার আগে থেকে একটা মসজিদের ইমাম, এখনো পর্যন্ত সেই মসজিদের ইমাম আছে না নাই? স্বাধীনের আগ থেকে একটা মাদ্রাসায় চাকরি করে, কওমি মাদ্রাসা, বুখারী শরীফ পড়ায়, এখনো পর্যন্ত মাদ্রাসায় স্টিল আছে না নাই? কওমি মাদ্রাসায় বিয়াদবি করলে চাকরি করা যায় নাকি? হ্যাঁ, মেজাজ গরম হলে কওমি মাদ্রাসায় চাকরি করা যায়। আমি আলিয়া মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসায় পড়েছি, বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রিও করেছি, হাফিজিও পড়েছি। একতরফা কথা বলে আমার সামনে দিয়ে চলে যাওয়া যাবে না। তবে এই মেজাজটার কথা বলতেছি, আলিয়া মাদ্রাসায় মেজাজ গরম হলেও চাকরি করা যায়, কেন? হাফ সরকারি, তাই না? আলিয়া মাদ্রাসার কওমি মাদ্রাসা কিন্তু এক নয়। কওমি মাদ্রাসা সরকারি কোনো স্বীকৃতি নয়। মোহতামিম সাহেব বলবে, বাবা সকাল হয়ে গেছে, আপনার 8টা থেকে বিদায়। 7টার ক্লাসে বিয়াদবি হয়ে গেছে, 8টার ক্লাসে চাকরি নাই। এটা হচ্ছে কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসায় অসংখ্য উলামা একরাম পাবেন 50 বছর, 55 বছর পর্যন্ত মাদ্রাসায় চাকরি করতেছে, এমন উলামা একরাম আছে না নাই? বলে কিসের কারণে আছে? কিসের কারণে? ওই যে ছোট্টবেলা থেকে মুখের ভিতরে দাড়ি রাখছি, জবানটা, মেজাজটা আল্লাহ তাআলা সুন্দর করে দিয়েছে। 50 বছর পরেও এখনো পর্যন্ত ব্যবহারটা এত সুন্দর চরিত্রবান মানুষ আর হয় না, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নাতের ভিতরে বরকত আছে না নাই? আপনি মানেন না, আমি মানি না, এটা আমার ব্যর্থতা। তবে অবশ্যই আল্লাহর নবীর প্রত্যেকটি সুন্নাতের ভিতরে কল্যাণ অবশ্যই আছে, ঠিক কিনা বলেন? যুবকেরা যারা আছেন, নিয়াত করেন যদি সংসার ঠিক মতো করতে চান। আর এখন তো জরিনা সকিনার অভাব নাই। আপনারা সকালে একজনকে ধরেন, দুপুরে আর একজন, রাতের বেলা আর একজন। বলে কেন? বলে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ওখানে খুলনা হাদিস পার্কে একজনের সাথে দেখা হয়, ওর সাথে হচ্ছে লাইভ কাস্টিং চলে, বাসায় চলে আসে ফেসবুকে আরেকজনের সাথে চ্যাটিং, রাতের বেলা যখন ঘুমাইতে যায় ইমোতে আরেকজনের সাথে ফিটিং। এইরকম মন মানসিকতা যদি থাকে তাহলে আপনার দরকার নাই। আর যদি মনে করেন না, আমি হাদিস পার্কেও যাব না, আমি ফেসবুকে চ্যাটিং ফ্যাটিংও করবো না, ইমোতে কারোর সাথে লাইভও আসবো না, ইউটিউবে যে খারাপ সিন দেখবো না, এরকম যদি মন মানসিকতা থাকে, সংসার করবেন এরকম চিন্তা চেতনা যদি আপনার থাকে, মন মানসিকতা ভালো রাখার যদি সম্ভাবনা আপনার থাকে, আপনি নিয়াত করেন দাড়ি রাখবেন, আপনি নিয়াত করেন রাসূলের সুন্নাত পালন করবেন, এমন দিমাগ মেজাজ আল্লাহ তাআলা তৈরি করে দেবেন, মানুষ যেন প্রত্যেকটা মানুষ রাসূলের সুন্নাত পালন করতে পারে। বলেন আমিন। মেজাজ ভালো থাকবে কেন? মেজাজ ভালো থাকবে কেমনে? সমাজের অবস্থা হয়ে গেছে, এই কথা বললে বলবে না হুজুর রাষ্ট্রদ্রোহী। কেমন? আমাদের দেশের নিয়ম হচ্ছে পুরুষেরা বিয়ে করতে পারবে 21 বছরে, মহিলারা বিয়ে করতে পারবে 19 বছরে। মনে করেন একটা মেয়ে বয়স 15, 16, 17, 18 বছর বয়স, ওর তো বিয়ের বয়স হয়নি, ঠিক কিনা বলে? 20 বছর বয়স, ওর তো বিয়ের বয়স হয়নি, হয়েছে নাকি? তা ইন্টার পাস করতে করতে প্রায় 20 বছর হয়ে যায়। মনে করেন অনার্স পড়ে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, কলেজের কথাই বললাম, অন্যান্য জায়গার কথা বাদ দিলাম। কলেজে পড়ে, ইন্টার, অনার্স সেকেন্ড ইয়ার। বাবারে বলছে, বাবা কলেজে গেলাম, নানান পরিবেশ, যে পরিবেশে ভালো লাগে না, বিয়ে করবো। বাবা কবে কি, ছেলের মাথা খারাপ হয়ে গেছে। কি বলবে? মাথা খারাপ হয়ে গেছে। মেয়ে মনে করেন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, বয়স কেবল 15-16, ইন্টার পাসই করে ফেলছে। বাবা আমি আর পড়াশোনা করবো না। হারামজাদা, পড়াশোনা করবি না মানে?
অবশ্যই তোকে অনার্স মাস্টার্স করতে হবে। তার মানে কি পড়াশোনা করবে না? তার মানে কি পড়াশোনা ভালো লাগে না? তার মানে কি? তার মানে হচ্ছে চাই বাবা বিয়ে করায় দাও। কিন্তু বলে ছোট্ট মেয়ে মাত্র অনার্স পড়তে, হ্যাঁ ইন্টার ফার্স্ট ইয়ার পড়তেছে, সেকেন্ড ইয়ার পড়তেছে, এখন বিয়ের বয়স হয়েছে নাকি? এখন বিয়ের বয়স হয়নি। বিয়ের কথা বললে ছেলের মাথা খারাপ হয়ে গেছে। অথচ কলেজে কলেজে আজকে প্রাইমারি হাই স্কুল তো ধরাই যায়, হাই স্কুলে এমন কোন হাই স্কুল পাবেন না যেখানে প্রেম প্রীতির দুই একটা কেস মাসে মাসে না ঘটে, ঠিক কিনা বলেন? প্রেম প্রীতির কেস অহরহ করতেছে, বাবার কাছে নালিশ দিতেছে, আপনার ছেলে দেখে আসলাম হাদিস পার্কে কুটুর কুটুর করতেছে আর একজনের সাথে। বলে আমার ছেলে এখন কলেজে পড়ে, ইন্টারে পড়ে, এটা একটু হতেই পারে। মেয়েকে দেখে আসলাম বনভোজনে গেছে, পিকনিকে গেছে, ওখানে গিয়া ওই চন্দ্রমহল ইকো পার্কে যে দেখলাম আপনার মেয়েকে আর একজনের সাথে। আমার মেয়ে ও ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, এটা একটু সেটু হতেই পারে, এটাকে একটু সেটু হতেই পারে, এটাই ধারণা করে নিচ্ছে। অথচ বিয়ে করার কথা বললে, বিবাহ করার কথা বললে বলে ছেলের মাথা খারাপ হয়ে গেছে। বলে কারণটা কি? ওই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে তুমি অবজ্ঞা করো, এই কারণে আল্লাহ তাআলার নিয়ম কানুন তোমার কাছে কিন্তু ভালো লাগে না। নিয়ম কানুন যদি ভালো না লাগে, ফলাফল যা হওয়ার তাই হচ্ছে, ফলাফল যা হওয়ার তাই হচ্ছে। মানুষের যখন বিবাহ শাদী করা দরকার, স্বামী আর স্ত্রী মুহাব্বত যখন গড়ে ওঠে, সেই সময় যদি ছেলেকে আর মেয়েকে বিবাহ না দাও, পরবর্তীতে যখন বিবাহ দেয়া হয়, স্বামী আর স্ত্রীর মুহাব্বত কিন্তু ভালো লাগে না। স্ত্রীর তখন স্বামীকে ভালো লাগে না, স্বামীর তখন স্ত্রীকে ভালো লাগে না, স্বামীর ভালো লাগে আর একজনের বউ, স্ত্রীর ভালো লাগে আর একজনের স্বামী। ঠিক মতো সময় যদি বিবাহ হতো, তার স্বামীকেই সে বেশি মুহাব্বত করতো, তার স্ত্রীকেই সে মুহাব্বত বেশি করতো। দেখবেন আপনাদের সমাজে যারা 30 পার হয়ে গেলে বিবাহ করে, নিজের বউয়ের সাথে সম্পর্ক বেশি ভালো না, অপরের বউয়ের সাথে মিষ্টি মিষ্টি কথায় আলাপ করে। যাদের যেই সমস্ত মেয়েদের 25, 27, 28 বছরে বিবাহ হয়, স্বামীর সাথে তাদের সম্পর্ক ভালো না, অফিসের বসের সাথে সম্পর্কের অভাব নাই। সুন্নাত মিলা দেখবেন, এখন তো বলে গেলাম, হয়তো বা নতুন নতুন লাগতেছে আপনার কাছে, মিলা দেখবেন একটু এদিক সেদিক হবে না। বিবাহ যখন করা দরকার তখনই করতে হবে, তা না করে স্বামী স্ত্রী মুহাব্বত থাকে না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে হজের সময় হয়ে গেছে, আমার সাহাবীদেরকে নিয়ে আমি হজের ভিতরে গমন করেছি। আল্লাহর নবী বলেন, হজে গেলে কুরবানি করতে হবে, আমি অনেক কুরবানি করব। আমার সাহাবীরা রয়েছে, সঙ্গীরা রয়েছে, তাদেরকে আমি কুরবানির গোশত খাওয়াবো। এই জন্য আমি অনেকগুলো উট নিলাম, যতগুলো উট আমার পক্ষে নেওয়া সম্ভব ততগুলো উট নিয়ে আমি মক্কায় হাজির হলাম। গুনে দেখলাম আমার উটের সংখ্যা হচ্ছে 63, 63টা উট আমি এনেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন গুনে দেখলাম 63টি উট আমি এনেছি, আমার সাহাবীদেরকে খাওয়াতে হবে। অন্যান্য সাহাবীরা তারাও তাদের মতো কুরবানির পশু ক্রয় করে তারা কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 63 নম্বর সূরা আমাকে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। উটের সংখ্যা কত? 63। যেই সূরাটা নাজিল হয়েছে, এই সূরাটাও কোরআনুল কারীমের 63 নম্বর সূরা। সেই সূরার শেষ আয়াত হলো ওয়ালা ইউআখিরাল, জীবনের শেষ মুহূর্ত যখন মানুষের সামনে হাজির হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, মানুষের দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহর নবী মনে মনে বুঝলেন, হিসাব করে তো উট আনলাম না, উট নিয়ে আসলাম আমি 63টা। আল্লাহ তাআলা এই মুহূর্তে কোরআনুল কারীমের 63 নম্বর সূরা আমার সামনে আয়াত করলেন। এই সূরার শেষ আয়াত হলো, জীবনের শেষ মুহূর্ত একদিন আসবে, যেই মুহূর্তে আগেও মানুষ মরবে না, পরেও মরবে না, তার মানে আমার হায়াত 63 বছরেই শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বলতেছেন, আমার সাহাবীরা, এই যে মক্কা মুকাররমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কর্তৃত্ব দিয়েছেন, আমরা মক্কা বিজয় করে নাম, কিন্তু মক্কা আমরা শাসন করব না, মক্কার যারা ছিল তাদেরকেই আমরা ক্ষমতা দিয়ে দেব। সুবহানাল্লাহ। মক্কার একজন কাবা ঘরের চাবি যার কাছে ছিল, আল্লাহর নবী বললেন, এদিকে আয়।
কাবার চাবি কই রাখছিস? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবার চাবি তো আপনার কাছে দেব, তার আগে স্যালেন্ডার, এই মুহূর্তে আমি মুসলমান। সুবহানাল্লাহ। পিঠ আর বাঁচে না। এখন যদি বাইতুল্লাহর চাবি না দেয় পিঠ থাকবে? পিঠ থাকবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাবি দিলেন। চাবি দিয়া একটু পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা আছে। কি কথা? নবী, আমি তো এখন মুসলমান হয়ে গেছি, যদিও যে কারণেই হই না কেন, মুসলমান যেহেতু হয়ে গেছি, চাবিও তো বাইতুল্লাহর আপনার কাছে দিয়ে দিলাম, তাহলে আপনার কাছে একটা আবদার। কি? আমার এই বাইতুল্লাহর খাদেম বানায় দেন। নবীজি বললেন, বাইতুল্লাহর খাদেম হবি? যা, চাবি আজকে থেকে তোর কাছে, তোর চাবি তোর কাছে থাক, খাদেম তুই। সুবহানাল্লাহ বলে। নবীজি বললেন, আমি কিন্তু বাইতুল্লাহর মালিকত্ব নেওয়ার জন্য আসি নাই, এই বাইতুল্লাহর ক্ষমতা আমার কাছে থাকবে সেই জন্য আসি নাই। আমাকে আল্লাহ তাআলা কেন প্রেরণ করছে জানো? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। তামাম বিশ্ব মানুষের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শান্তির পায়রা হিসাবে আগমন করেছেন। বাইতুল্লাহর চাবি নিতে আমি আসি নাই, তোমাকে বাইতুল্লাহর মালিক বানায়া দিলাম। আজ থেকে কিয়ামত পর্যন্ত, শুধু এখন নয়, তোমার পরে তোমার সন্তান, তারপরে তার সন্তান, তারপরে তার সন্তান, কিয়ামত পর্যন্ত তোমার বংশের মানুষ যারা থাকবে, বাইতুল্লাহর চাবির হকদার হবে তারা। সুবহানাল্লাহ। হযরত বেলালকে ডাক দিয়েছে, বেলাল, আজান দাও, মসজিদে ওঠো, বাইতুল্লাহর ছাদের পরে উঠে আজান দাও। হযরত বেলাল আজান দিতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালের আজানের জবাব দিতেছেন। বেলালের আজানের জবাব দিতেছেন। আজানের জবাব দেয়া সুন্নাত, আজানের জবাব সবাই দিবেন। আল্লাহুম্মা আমিন বলেন। নবীজি বিলালের আজানের জবাব দিতেছেন। দূরে থেকে বাইতুল্লাহ থেকে একটু দূরে কয়েকজন ছোট্ট বাচ্চা কাচ্চা খেলা করতেছে। ওর ভিতরে কয়েকজন বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিলালের আজানকে ব্যঙ্গ করতেছে ছোট বাচ্চারা তো। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান ব্যঙ্গ করার দুটো কারণ। এক নাম্বার হচ্ছে, তারা তো আসলে ছোট মানুষ, ইসলাম সম্পর্কে তো তাদের সেই বুঝটা আসে নাই। দ্বিতীয় নাম্বার হচ্ছে, বিলালের হয়তোবা বুঝ আসছিল, কিন্তু বিলালের আজানটা সুন্দর ছিল না। সুন্দর না থাকার কারণে মক্কার ওই সময় যারা মুসলমান হয়েছে তারা আজানের বিরোধিতা করেছিল। যেমন উতবা, সাইবা, মুগিরা তাদের কাছে আসে বলে, এই বিলাল আজান দিতেছে, তোমার কেমন লাগতেছে? বলে, ভাই কি আর বলবো, আজকে তো নতুন মুসলমান হয়েছি, মুসলমান না হয়ে তার কোনো পথ নেই। তবে আমার মনে হয় আমার বাপ মরে গেছে, খুব ভালোই হয়েছে। আমার বাপ যদি বেঁচে থাকতো এর চাইতে অপমানের আর কিছু ছিল না। একজন হাফসি গোলাম, তাকে দিয়ে আজান দেওয়া দাও। চলে আসছে আর একজন আসে আবু সুফিয়ানের কাছে। আবু সুফিয়ান, আপনার কি মনে হয় এই যে বিলাল আজান দিচ্ছে আজকে, আপনার মতামতটা কি? আবু সুফিয়ান বলতেছে, দেখো আমার কোনো মত নাই। না, মত নাই কথা বললে হবে না, বলতে হবে মতামত কি। বলে, দেখো মতামত যে দেব তোমরা তো জানো না, আমরা কি বলতেছি দুইজনে মিলে, তিনজনে মিলে, এই কাহিনী কিন্তু মোহাম্মদের কাছে চলে যাবে। আমরা এখন এই জায়গায় বলতেছি, একটু পরে মোহাম্মদ জেগে কিন্তু আমাদেরকে শাসাবে। সুতরাং আমি ডাইনেও নাই বামেও নাই, মুসলমান হয়েছি, আজকে বাঁচতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে আয়াত নিয়ে চলে আসেন। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সুবহানাল্লাহ। মানুষদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এক এক গোত্র করে, আলাদা আলাদা বংশ দিয়া। কেউ খান, কেউ পাঠান, কেউ ভুইয়া, কেউ মিয়া, আছে না নাই? কেউ সর্দার, কেউ তরফদার। আল্লাহ তাআলা বলেন দিয়েছি এই কারণে একজন আরেকজনের পরিচয় বের করতে সহজ। বাংলাদেশে ইমরান বিন লুৎফার কি একা নাকি? হ্যাঁ, ইমরান কি একটা? হাজার হাজার ইমরান আছে, কিন্তু ইমরান থাকলে হবে কি, সব বংশ কিন্তু এক না। ওইটা হলো ইমরান এইট সরকার, আমি হচ্ছে শেখ ইমরান বিন লুৎফার। সব ইমরান কিন্তু এক না। বংশ যদি এক থাকতো মানুষকে নাম থেকে বোঝা যেত। আল্লাহ তাআলা বলেন না, বংশ আলাদা আলাদা করে দিয়েছে। এই জন্য হক আর পার্থক্য আছে নাই। হক আর বাতিলের পার্থক্য কে করেছেন? কে?
আল্লাহ তাআলা বলেন তোমাদের ভিতরে নামের পরিচয় দিয়ে বড় হতে পারবা না, ইলমের পরিচয় দিয়ে বড় হতে পারবা না, চেহারা নিয়ে বড় হতে পারবা না। আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে তাকওয়া বেশি, ভয় আমার জন্য বেশি, আমি আল্লাহর কাছে সেই মানুষটা বেশি দামি। সুবহানাল্লাহ। তার মানে বিলালকে নিয়ে যারা কটূক্তি করেছে, আল্লাহর নবী বলেন আমার কলিজাটা ফেড়ে যাচ্ছে, আঘাত পাচ্ছে। আমি আজান দিতে বলেছি বিলালকে, আর সেই বিলাল সম্পর্কে তোমরাই কটূক্তি করেছো। আল্লাহ না জানি তোমাদের উপরে বেরাজ হবেন, বেজার হবেন আল্লাহ তোমাদের উপরে। আল্লাহ তাআলা কিন্তু তোমাদের উপরে সন্তুষ্ট নয়। বিলালকে নিয়ে যারা কটূক্তি করেছো তোমরা কিন্তু ভালো মানুষ না। এবার ওই ছোট্ট বাচ্চাগুলা আজান ব্যঙ্গ করতেছে। নবীজি বলেন হে আলী, ওমর কই, ওসমান কই, এই ধরে নিয়ে সব বাচ্চাগুলোকে ধরে নিয়ে। সব করা ধরতে গেছে, সব পালা চলে গেছে, একটা পালাইতে পারে নাই। ছোট বাচ্চা, মাথায় ছোট ছোট চুল, নবীজির কাছে তাকে এনে বসায় দেওয়া হলো। নবীজি বলছে বাবা তোমার নাম কি? বলে আমার নাম আবু মাহজুরা। তুমি জানি একটু আগে কি জানি বলতেছিলে, একটু বলো তো। এখন মাথা নিচে করে আছে, লজ্জা পাইছে কি পায় না? চিন্তা করছো যদি থাপ্পড় দিয়া যদি দাঁত ফালাই দেয় তাও তো কারোর কিছু নাই, সব কিছুর মালিক তো আজকে এরা। এখন বলছে ভুল হয়ে গেছে। তাহলে ভুল হয়েছে না সত্য হয়েছে সেটা তো পরের কথা, একটু বলো না কি যেন বলতেছিলা। এখন আস্তে আস্তে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বলছে বাবা একটু জোরে বলো। তখন জোরে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছে। তারপরে কি জানে বলছে, এখন লজ্জায় লজ্জায় বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলে বেটা পুরুষ মানুষের মতো বল না, একটু জিল্লা চিল্লা বল জোরে জোরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছে বাবা তারপরে কি বলছ? এইবার নবীজি যত বলে আর বলে না, তার কারণ এই পর্যন্ত শুধুমাত্র আল্লাহর নাম বলেছি, পরের কথাটা বললেই তো নবীকে স্বীকার করা হয়ে যাবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা তো ইহুদি নাসারাদের কোনো সমস্যা নাই, আছে নাকি? ইহুদিরাও এটা মানে, খ্রিস্টানেরাও এটা মানে, কিন্তু পরে যেটা সেটাকে সবাই মানে নাকি? সেটা কিন্তু সবাই মানে না। নবী বলছে বেটা বল না, এখনো বলে না। বলছে এই বলবি কিনা, দিলাম কিন্তু। যে একটু ধমক দিছে বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলছে বাবা রে আর একটু জোরে বল। সঙ্গে সঙ্গে আবু মাহজুরা দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আর বলার দরকার নাই। যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, অনুভব করলাম কলিজার ভিতরে একটা নূরের বাতি জ্বলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন। আবু মাহজুরা ছোট্ট মানুষ, মাথার ভিতরে হাত দিয়া নবীজি তাকে ডেকে আনলেন, মাথার ভিতরে দুটি হাত দিয়া মোড়াইয়া দিলেন, মাথার ভিতরে মাসে করে বলছে বাবা আজানটা সুন্দর করে দাও। সঙ্গে সঙ্গে আবু মাহজুরা পরের আজানগুলো সুন্দর করে উচ্চারণ করেছে। আল্লাহর নবী বলে কাল থেকে তো আমরা মক্কায় থাকবো না, আমরা মদিনার মানুষ, মদিনায় চলে যাব। আমি ঘোষণা দিলাম কাল থেকে এই মক্কার মুয়াজ্জিন হবে আবু মাহজুরা। সুবহানাল্লাহ। একজন মুশরিকের ছেলেকে মুশরিকরা আল্লাহর নবী কালেমা পড়া মুসলমান বানায়া বাইতুল্লাহর মুয়াজ্জিন বানা চলে গেছে। নবীজিও দুনিয়ায় নাই, নবীজিও চলে গেছেন। আবু মাহজুরা মুয়াজ্জিন, আজান দেয়। কেমনে আজান দেয় জানেন? ওই বাইতুল্লাহর উপরে দাঁড়ায় আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব সাহাবীরা একত্রে চলে আসে। আবু মাহজুরা কেমনে আজান এমন করে দাও, আজানটা এমন করে দিও না, তোমার গলার কণ্ঠস্বর তো সুন্দর, আল্লাহর নবী তোমাকে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে গেছে, সুন্দর করে একটু আজান দাও। আবু মাহজুরা বলে বাবারে ভালো লাগলে মসজিদের মুয়াজ্জিন রাখবা, ভালো না রাখলে বাদ দিয়ে দিবা, আজান এইভাবে দেব, আজান পরিবর্তন করতে পারবো না। সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে কেমনে আজান এইভাবে দিবা? আবু মাহজুরা আমাদেরকে একটু বলো। আবু মাহজুরা বলতেছে আল্লাহর নবীর সাহাবীরা শোনো, এইভাবে বলতে বলতে ইমানের নূর আমার কলিজায় আসছে। সুবহানাল্লাহ।
যেইভাবে বলতে বলতে ইমানের নূর, আজানের নূর কলিজার ভিতরে আমার ঢুকে গেছে, যতদিন বাঁচবো এইভাবেই বলবো, বিকল্প আর কোনো পথে বলতে পারবো না। বলে তোমাকে আল্লাহর নবী মুয়াজ্জিন রাখছি, যেভাবে ইচ্ছা আজান দাও, জীবনে দ্বিতীয়বার আর কোনোদিন জিজ্ঞাসা করবো না। কেউ আর কোনো কথা বলে না। আবু মাহজুরার চুল বাবরি হয়ে গেছে, এই ঘাড় পর্যন্ত বাবরি হয়ে গেছে। চুল রাখা তিনটা সিস্টেম, তিনটা সুন্নাত। হয়তোবা মাথা মুন্ডন করতে পারবেন, একেবারে টাক বেল, ফাইনাল বেল। দ্বিতীয় নাম্বার, চুল রাখবেন ছোট ছোট করে, এই এক করের মতো, সমস্ত মাথায় সমান থাকবে। আর একটা হচ্ছে চুল ঘাড় পর্যন্ত বাবরি রাখবেন। বাবরিও 3 পর্যন্ত রাখতে পারেন, কানের লতি পর্যন্ত, ঘাড় পর্যন্ত, এই কাঁধ পর্যন্ত বাবরি আপনি রাখতে পারবেন। এই 3 তরিকার যে কোনো এক তরিকায় চুল আপনি রাখবেন। কিন্তু যুবকেরা এখানে যারা আছে, তাকাইলে তো দেখা যায় ঢাকা শহরে হাঁটলে বিশেষ বিশেষ দিবসে কেমন একেবারে উল্লুকের মতো মাথার উপরে তাল পাতা দিয়ে রাখছে, খেজুরের পাতা, তাল পাতা সব ওদের মাথার পরে। গ্রামের অনেকদিন আসে না তো, গ্রামের চাকচিক্য সব সাপ কাপ সব মাথার ভিতরে দিয়ে রাখছে। না, এটা হচ্ছে শয়তানের আদর্শ। কার আদর্শ বলেন? সুন্নাত। আমাদের রাসূল শিখিয়ে গেছেন না, প্রত্যেকটা জিনিসের ভিতরে রাসূলের আদর্শ আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন বাথরুমে যাবে, বাথরুমে যাওয়ার সময় বাম পাটা সবার আগে দেবে। সুবহানাল্লাহ। আমাদের এক উস্তাদ বয়ান করতেছে, শোনো, যদি কেউ যুবক মানুষ বা এলাকার কোনো মাতব্বর টাইপের কোনো লোক, তুমি হাজার ডাকতেছো, চাচা আসেন মসজিদে যাই, ভাই চলো মসজিদে যাই, সালাত আদায় করি, তো তোমার ডাকে মসজিদে আসতেছে না। যদি মসজিদে না আসে, তাহলে তুমি তাকে একটা আমল শিখিয়ে দেবা। কি আমল? যে আমলটা হচ্ছে, চাচা আপনার এত ডাকলাম মসজিদে আসেন না, আপনাকে একটা আমল দিই। আপনি একটা কাজ করতে পারবেন কি? মসজিদে প্রতিদিন না আসলেও আপনার চলতেছে, কিন্তু বাথরুমে তো প্রতিদিন আপনার যেতে হয়, ঠিক কিনা? বাথরুমে যেতে হয় না? তা বাথরুমে আপনি বাম পা দিয়ে যাবেন, এই আমলটা একটু করবেন। তা বললাম, হুজুর বাথরুমে নামাজ পড়তে আসে না যে লোক, সেই লোকের বাথরুমের আমল শিখে কি করব? বলে, বেটা বাথরুমে যাবে বাম পা দিয়া, প্রতিদিন বাম পা দিয়ে যদি বাথরুমে যায়, ডান পাটা আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহ বাম পাটাই সবসময় ব্যবহার করে, ডান পাটাই আমাকে একটু কাজে লাগায় না, ও মালিক ওর দিলটা ঘুরাইয়া দিয়া আমাকে যেন একটু ব্যবহার করে, মসজিদে যেন ডান পা দিয়ে একটু ঢোকে, মালিক এই দুলটা একটু ঘুরাই দাও। সুবহানাল্লাহ। এই জন্য যদি কেউ মসজিদে না আসতে চায়, তাহলে বাথরুমে ঢুকান সুন্নাত তরিকা। বাথরুমে কোন তরিকা ঢুকাবেন? সুন্নাত তরিকায় বাথরুমে ঢুকান, দেখবেন সব পরিবর্তন হয়ে যাবে। এবার আবু মাহজুরার চুল বাবরি চুল হয়ে গেছে, বাবরি চুল আস্তে আস্তে বড় হয়ে গেছে, পিঠের উপরে চলে গেছে মহিলাদের মতো আবু মাহজুরার চুল। আবু মাহজুরা এখন আর সেই যুবক নাই, আবু মাহজুরার বয়স হয়ে গেছে, মহিলাদের পর্যন্ত বাবরি চুল একেবারে পিঠ পর্যন্ত চলে আসছে। সাহাবীরা বলে, আবু মাহজুরা তুমি হচ্ছে বাইতুল্লাহর মুয়াজ্জিন, তোমার এই বেখাপ্পা চুল কিন্তু মানাই না, এতদিন কিছু বলি নাই, ইচ্ছা মতো স্বরে কণ্ঠে পরিবর্তন করে আজান দাও, তবে আজকে তোমাদেরকে বলি এই চুলটা কিন্তু কেটে ফেলে সুন্দর করে চুল বানায়া দাও। আবু মাহজুরা বলে, চুল আমি কাটবো না, ভালো লাগলে মসজিদের মুয়াজ্জিন রাখো, ভালো না লাগলে বিদায় দাও। এখন লোকজন চিন্তা করে, কি ব্যাপার, ফতোয়া তো কোনোটা দিয়াই সামনে যাওয়া যায় না, কি করা যায়? কয়েকজন ডাকছে, বেড়া দিকা, তো সমস্যাটা কি? সমস্যাটা কি? এটা কোনো চুল রাখার সিস্টেম হলো? এমন করে চুল রেখে তুই বেড়া বাইতুল্লাহর মুয়াজ্জিন থাকবি, এটা তো হতে পারে না। আবু মাহজুরা কেঁদে কেঁদে বলতেছে, ভাই আমাকে ধমক দিও না, তোমার ধমকের পরও আমি করি না। তুমি আমাকে কয়বার চুল কাটতে বলেছো? আল্লাহর কসম দিয়ে বলি, কয়েকশো বার আমি চুল কাটার জন্য দোকানে গিয়েছি, নিজে নিজে চেষ্টা করেছি, কিন্তু যখনই চুলের মাথায় আমি হাত দেই, আমার সেই সময়ের স্মৃতিটা মনে উঠে যায়। আমি আল্লাহর নবীর সামনে এসে বসছিলাম, নবীজি আমার মাথার উপরে হাত দিয়া দিয়া আমার প্রত্যেকটা চুলের আগায় আমার রাসূলের হাতের স্পর্শ রয়েছে। এই যে চুলগুলো বড় হয়ে গেছে, চুলের মাথায় আমার রাসূলের ছাপ রয়ে গেছে। আমি কি সেই চুল কেটে ফেলে দেব যেই চুলের উপরে আমার রাসূলের হাতের ছোঁয়া লেগেছে? আমি সেই চুল কাটতে পারবো না। ভালো লাগলে মুয়াজ্জিন রাখো, ভালো না লাগলে বাদ দিয়া দাও। এই যে ব্যক্তি শুনবে, আপনি চিন্তা করেন আল্লাহর নবীর চেহারার মুবারকে যেই দাড়ি ছিল, সেই দাড়িটা আপনি কাটবেন। আল্লাহর নবী যদি আপনার দাড়ির উপরে হাত লাগা দিত, আপনি কি দাড়ি কাটতে পারতেন নাকি? সম্ভব ছিল?
দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান রহমতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করেছেন, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহিকে বলে গিয়েছিলেন, আমার মৃত্যুর সময় তুমি জানাজা দেবা। হুসাইন আহমদ মাদানী জানাজার সময় আসে, লোকেরা জিজ্ঞাসা করে, হযরত একটা গোপন আলামত পেয়েছি, যেই গোপন আলামতের কাহিনীটা আপনার কাছে জানতে চাই। আপনিও তো হুজুরের একনিষ্ঠ খাদেম ছিলেন, আপনি কাহিনীটা বলতে পারবেন? বলে কি বলেন? বলে হযরতকে যখন গোসল করাইতেছিলাম, বিখ্যাত একজন শাইখুল হাদিস, তার পিঠের নিচে চামড়াগুলো কেটে কেটে গেছে, কালো কালো দাগ হয়ে গেছে, পিছনে কোনো গোশত ছিল না। বলে এই কারণটা কি? একজন শাইখুল হাদিস, তার জীবনের এই কাহিনীটা আমরা জানতে চাই। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বলেন, যখন উলামায়ে কেরাম ব্রিটিশ খাতাও আন্দোলন করেছে, সমস্ত ব্রিটিশরা উলামায়ে কেরামদের হুঙ্কারে দেশ ছাড়তে বাধ্য হয়েছে, সবার আগে ব্রিটিশ খাতাও আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছে তিনি ছিলেন হযরত মাহমুদুল হাসান দেওবন্দ রহমতুল্লাহি আলাইহি। এই আন্দোলন করার কারণে ব্রিটিশরা তাকে ধরে জাহাজের ভিতরে 2 মাস আটকে রেখেছে, কোনো খাবার দেয় নাই, নামাজের জন্য ওজুর পানি দেয় নাই, এমন নির্যাতন করেছে, চাবুক দিয়া পিটায়া পিটায়া পিঠ থেকে মাংসগুলো খুলে ফেলে দিয়েছে। মাহমুদুল হাসান একবার মার খায় আর আল্লাহ নবীর কাছে সালামও পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ইসলাম টিকে রাখার জন্য আন্দোলন করেছি, আপনার দিন টিকে রাখার জন্য আন্দোলন করেছি। ওগো আল্লাহর রাসূল, আপনার যেই মিশন ছিল সেই মিশনটা আজকে আমিও কবুল করলাম। জালেমদের হাতে যদি আমার মৃত্যু হয়ে যায়, আপনি কিয়ামতের ময়দানে আমাকে কিন্তু ভুলে যাবেন না। সুবহানাল্লাহ। মাহমুদুল হাসান শুধু কান্দে, তাকে পরাজিত করা যায় না। একজন ইংরেজ উঠে দাঁড়িয়েছে, হুজুর এই বেটাকে এইভাবে শাস্তি দিলে হবে না, তার পরনের কাপড়গুলো খুলে নেন, পরনের কাপড় যদি খুলে নেওয়া হয় বেটা শায়েস্তা হয়ে যাবে। পরনের কাপড় খুলে নেওয়া হয়েছে। মাহমুদুল হাসান দেওবন্দ রহমতুল্লাহি আলাইহি চোখটা বন্ধ করে রয়েছে, যতক্ষণ পর্যন্ত তার গায়ে কাপড় ছিল না, চোখটা খোলে নাই। আল্লাহু আকবার। বলে এর সব চাইতে প্রিয় মানুষটা কি? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বলেন, ইংরেজরা আলোচনা করতেছে এই ব্যক্তির কাছে সব চাইতে প্রিয় মানুষটাকে। পরস্পর তারা বলতেছে, একজন মানুষ দেওবন্দের শাইখুল হাদিস, এই দুনিয়ায় সব চাইতে প্রিয় মানুষ তার একজন, তিনি হলেন আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সব চাইতে প্রিয় মানুষটাকে সে তো আজকে দেখতে পারে না, আমরা যদি পাইতাম তার সামনে তার প্রিয় মানুষটাকে অত্যাচার করতাম, প্রিয় মানুষটাকে হেয় প্রতিপন্ন করতাম, কিন্তু তাকে তো আমরা পাবো না, কি করা যায়? বলে হুজুর তার শরীরের ভিতরে দেখেন সেই প্রিয় মানুষের কোনো চিহ্ন আছে কিনা, সেই চিহ্নটাকে সে ওই পরিমাণ মুহাব্বত করবে যেই পরিমাণ মুহাব্বত সেই প্রিয় মানুষটাকে করবে। শরীরের ভিতরে দেখে শোনো সুন্নাত নাই, সুন্নাতের কাপড় তো সব খুলে ফেলে দিয়েছে, মুখের ভিতরে কতগুলো দাঁড়িয়ে আছে। একজন ইংরেজ এসে বলতেছে, হুজুর তার দাড়িগুলো শেষে দেন, তাহলেই তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। খুর আনা হয়েছে, দাড়িগুলো কাটবে। হযরত মাহমুদুল হাসান দেওবন্দ রহমতুল্লাহি আলাইহি বলে, ওরে জালেমের বাচ্চা জালেম, ওই যে খুর আনছিস আমার দাড়ি পোঁছ দিবি, শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলেছিস, কিছু বলি নাই, এখন তোদের কাছে বলি দাড়ির ভিতরে পোঁছ দিস না, আমার গলার উপরে পোঁছ দিয়ে আমাকে শহীদ করে দে, বিশ্বাস কর আমি কোনো কষ্ট পাবো না, তবে দাড়িটার ভিতরে যদি পোঁছ দিয়া দাড়ি কেটে দিস, আল্লাহর ইজ্জতের কসম কলিজা ফেটে মারা যাব, দুনিয়ায় বাঁচতে পারবো না। আল্লাহু আকবার। রাসূলের প্রতি মুহাব্বত, দ্বীনের প্রতি মুহাব্বত যদি এই পরিমাণ থাকে, ও মিয়া মুসলমান, আপনার কাছে রাসূলের চাইতে আদর্শের আর কিছু থাকবে নাকি? দুনিয়ার নেতা নেত্রী যে যাই বলুক না কেন, আমি আল্লাহর কথা বলবো, আমার রাসূলের কথা বলবো। কার জন্য বলেন? আল্লাহ তাআলা এমন তৌফিক যেন আমাদেরকে